বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ভাই যেটা নিয়ত করছি, বিপত্নিক পুরুষের বিয়ে সমস্যা নিয়ে আমি একটু ডিসকাস করব ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় বিপত্নিক পুরুষদের বিয়ে সমস্যা। বুঝছেন, মানে সাদা মাটা বাসায় যে বেড়ার বউ মরে গেছে, এতাগো বিয়ার কি কি সমস্যা সেই সম্পর্কে কথা কইও। বিধবা আম্মাজির কথা আরেকদিন কইও। আর বিপত্নিক বেটারা বিয়ে করিয়ে এলে তো বিধবা গুণের সমস্যা সারি যায়, হ্যাঁ, একসাথে সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এই ব্যাপারে আজকে কিছু কথা কইও। আব্বা কার? সন্তানের তো আব্বা, তাই না? আম্মাও আমার, আব্বাও আমার। কিন্তু আমি দুঃখ থেকে লিখলাম, সমাজ অ্যানালাইসিস করে আজ পড়ন্ত বিকেলে যদি আব্বার এই স্ত্রী মারা যায়, মানে আপনার মা মারা যায়, আর এই সমাজে আব্বারে বিয়ে করাইতেও চায় না। যুবকেরা তো তোরা মানতি ন, ওয়াজ তো তোকে বিপক্ষে যার কই বলে নিজে বিয়ে করতে এরি না, ওটা আছে আব্বারে বিয়ে করাই গেল। নিজের মন মেজাজ এনে খারাপ, এক কইলে 100 কই গেলে মেজাজ এনে মেজাজ কোন দিয়ে উড়া লাইতাম, ভালো লাগে না। আমি আইয়ের বুড়িগারে বিয়ে করে তো খালি বুড়িগাই করে যাইব, ওরা ঠিক নেই। সুন্দর কথা, সমাজ চেঞ্জ হবে ইনশাল্লাহ, আমি আশা করি। আমিন। আম্মা জিরাও শুনিয়েন, আল্লাহ যদি আমার তৌফিক দেয় আর কি, আমি আস্তে আস্তে একদম দুর্বল হওয়া পর্যন্ত কথা বলবো। আমিন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি যথাসময় আল্লাহ আমার বাড়িতে নেয় ইমান ও আমলের সহিত, ইমানের সহিত যাতে আল্লাহ আমার খাতামা বিল খায়ের করে। আমিন, ঠিক কিনা? আর অফার ওই যে 3 জন কিতাব নিব তাদের সাথে একটা গেছাং মুসাফা হয়ে যাবে ইনশাল্লাহ। নিবি তো? মাগনা দিলে তার গাড়ি সহ বাড়ি, এ পয়সা রেডি রাখ 1500। আল্লাহ আল্লাহ শানু কয় বান্দারা, সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া তুম লিবাসুল লাহুন্না। ও আমার বান্দারা, পুরুষ যারা আছো আমার বান্দা, তোমাদের পোশাক হচ্ছে মহিলারা, আর মহিলার করে আল্লাহ কয় তোমাকে পোশাক হচ্ছে পুরুষেরা। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। বেড়া বেডির গো পোশাক, আর বেডি বেড়ার গো পোশাক। তাইলে যারা বিয়ে করছো কেন রে, বাড়ির যাই এতে চামড়া খুলি, জিন্সের প্যান্ট বানাই, তারপরে শার্ট টার্ট বানাই, আর বিয়েতে তো রু শেষ। বলে তুই এটা শুরু করলে তো ছুরি দিতে চামড়া খুলি হলো না, তো রুজ আয়াত। বলে না, আল্লাহ কইছে সূরা বাকারার 187 নম্বর আয়াত, আমি আফসারি হুজুরে কইছে, এই বিয়েটা জীবনে মিশা কথা কয় না, তোরে খালা আলাইম। আর আম্মাজি যারা ওয়াজমের এই আয়াত, হেরা কবে হ্যাঁ হুজুরে তো কইছে আল্লাহর কোরআন দি, তোমরা হইলে কি আঙ্গ পোশাক, অতএব তোমার পোশাক তোমার চামড়া খুলি বুড়িগা করে যায় বা চামড়া খুলি লিব, বলে কবে পেটিকোট বানালাইম, ব্লাউজ বানালাইম, বাস ওড়না বানালাইম, বইয়েল্লার ওলা বহুত রংবাজি করছ। আজ যে ফাইসি কোরআনের আয়াত দি তোরে, ঠিক নেই? এই পোশাক মানে কি? প্রেম প্রীতির ডোরে বেনিসুতির মালা গ্রন্থিত করে একে অপরের মহব্বতের সাগরে ভাসায় রাখবে, এটাই ঠিক কিনা? আসেনি করো প্রেম, এটা সামনের সপ্তাহ কই সামাজিক অশান্তিগুলো। অনেক মহিলা স্বামীরে কুত্তা পর্যন্ত কয়, এটা কুত্তা কথা কইছে, কয়নি রে? দেশের বদনামি সরেও করে না, কবি বেলে করে না। এরকম মহিলা আমাদের রামগতি একজনও নাই রে। দেখা যায় ওয়াজ এটা মিলছে মিলছে মিলছে। কুত্তে কয় জামাই রে, আর অনেক জামাইও পরে পাত্তা দেয় না। আল্লাহকে তোমরা লেবাস, এ মানিক ভাই কত সুন্দর করে জামাটারে ডলাই ইস্তারি করি, খুব মহব্বত করে গাত দিছে, গাত দিয়ে আবার এটারে টোয়া মারে বুক সোজা। জামাটা আমার দারুণ নামাইছে, ফ্যানটা পরি ফাঁসার দিকে সাসাত খাবার মারস। দারুনস কি? দারুনস, দারুনের প্লুরাল নম্বর দারুনস। এভাবে মহিলা করে প্রেম প্রীতি ভালোবাসা দি
পোশাক গাদ দিয়ে কইবে তোমাকে দারুণ ভালো লাগে, আই লাভ ইউ। আর আম্মাজিরও আপনাদেরকে এমন ভালোবাসা দিবে। এইভাবে বিনয় সত্যির মালা গ্রন্থিত করে থাকার জন্য রব্বুল ইজ্জত আমাদেরকে পরামর্শ দিচ্ছে, ঠিক কিনা? আসেনি ভালোবাসা আঙ্গ সমাজে? তোরা কি এর রাষ্ট্র লই আনস, সমাজ লই আনস, বিশ্বযুদ্ধ লই আনস? আয় তোকে ঘর লই আনি, ঘর ঘর তোকে ঘরের ভিতরে তো আগুন চলে, ঘরের ভিতরে তো ক্যারাডি মাছ চলে। আয় এদুর চাই না, কাছে চাই কেহেতে মাছ আলায় এক কম মাছে সারা পৃথিবী লাগাই এলেছে। এটা দেখাইলাম এরি করতেছে জাল্লাগিরি, কিন্তু আল্লাহ কয় জাল্লাগিরি পুরো পৃথিবীতে লাড়া খাওয়া আলাই। আয় তোকে গল্ল চিন্তা করি, গড় ঠিক কর, গড় ঠিক করলে সমাজ ঠিক হইব, সমাজ ঠিক করলে ইউনিয়ন ঠিক হইব, ইউনিয়ন ঠিক করলে থানা ঠিক হইব, জেলা ঠিক হইব, রাষ্ট্র ঠিক হইব, বিশ্ব ঠিক হইব। তোর ঘরের বিশ্বে তো বিশ্বযুদ্ধ লাগি রয়েছে। এক একটা কথা কইতেছেন, একটার একটা জল্লাদাল্লানি চুপ, কথা কবি না। দিনের পর দিন আমরা শিক্ষিত হইতেছি, কিন্তু অশান্তির আগুন এক একটা ফ্যামিলিতে চলছে। আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা শানু আরো একটা কথা কয়, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্নাস এতুম। তোমাদের মহিলারা মানে তোমাদের ওয়াইফেরা তোমাদের ক্ষেত খামার, ক্ষেতের মধ্যে যেমনে চাষ করো, এন দিক টমাটোর সারা, হেন দি বাইনের সারা, ও মাগো বাইর মতো করি গো, ও মাগো এন দি মূলা কদুর, এন দি দৈন্য হাতা, এইভাবে চাষি যেভাবে এক একটা প্লটে বিভিন্ন রকমের ফল ফুল সবজি চাষ করে, খেতে এটা মানা করতে পারে না, খবরদার তুমি কফি না করবা, মূলা করছো কা বাইন করছো কা। তদরূপ তোমরা মহিলাদেরকে এইভাবে চাষাবাদ করিবা। অন কি চাষাবাদ আমরা করি? ও মাগো উল্টা করে চাষাবাদ করে হে ও। এরকম মা বোন আমাদের রামগতি লোকুরা নাই রে, নাই রে। আরে দুশ্মন বানাচ্ছা মহিলার গো বদ্ধ, আর ফেস পর্যন্ত শেষ। সারা ওয়ার্ল্ডে তোরা 8 লাখ লোক আর মহিলারা 7% আরে ভালোবাসে, হের গো বদ্ধ হয়। আমার ফেস শেষ হরুগা, আমার ফেস ইন্তেকাল ফরমাই আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার নতুন ফেস দিউম, দেখলে লাইক কমেন্টস মারিস, তো করে ভালো ভালো কথা আই হুনাইম। আসতে না গুম যাস তো ওয়াজ এই মেলি চলবো তো, গ্রামীরা খাইব নি? মহিলারা কি খেতের জমি কি কথা কে কয়? আল্লাহ কয়, কে কয়? ফাতু হারসাকুম আন্নাসি ইতুম, তোর মানে জানলে চা এনে চাষাবাদ করো। আবার চাষাবাদ করবি দে জমিনের বেশি সার ওষুধ দিলে জমিন জ্বলি যাব। চাষাবাদ করবি দে ভালো ফল টল খাওয়াবি, মহব্বত করবি, ভালো ভালো শাড়ি পরাবি, কাবা শরীফ দেখাইবি, কক্সবাজার নিয়ে কষ্ট দিয়ে আনবি, এইভাবে একটা মহব্বত করবি। তুই যে চাষাবাদ শুরু করছ রু বার করিয়ে লেচ্ছে, বুঝতি? তুই হেতিরে কিচ্ছু খাবাস তো সিজার হইতো না, কি তৈব আঙ্কুর খাওয়াবি, আম্মাজির ইলিশ মাছ খাওয়াবি, অন্ত ইলিশ মাছ ধরা নিষিদ্ধ, ঠিক নেই? হ্যাঁ, গতকাল তুই আবার 23 সেপ্টেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা, অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ, ধরবি নি কেন? খবরদার, হাসরের সময় কিয়ামতের দাবি থাকবে কইলাম। গভর্নমেন্ট এই আইন করছে তোকে সুবিধার লাই, মাছ ধর ইচ্ছা জিজ্ঞা বেশি খাইব, আর যে সমস্ত মহিলারা মাছগুন কুড়ি খাইব, আল্লাহ তুমি তা করে ব্যস্ত। এবার তোকে সুবিধা মতো কই কই বদ্ধ কামাইতার না। তাইলে এরা আমাদের কিসের জমি? চাষের জমিন। ভাবিয়ে কি আপনারা চাষ করেন? আপনারা চাষ করেন। ওই ইয়া আর কি হিয়েল্লা চোরা কলা কফা প্রতিদিন ওই মুরগা চুরি করি পেলাই ওই কলোনি টলনির দিকে গেছে, হুরা রাত আসে মুরগা আঁশ মিলাইতে পারে না। মহিলারা তো সে না লোয়ার খাঁচার ভিতরে মুরগা আঁশ ধরি রায়, ঠিক নেই? তো হিয়েল্লা চিন্তা করলো আহারে কিসমত রে, হাতে নদীর ফাড়ে ফাড়ে পদ্মা নদীর হাড়ে হাড়ে আর মেজার মন্ডন ভাই বলকের কিনা দিদি হাঁড়ি হাঁড়ি লেজে আই লাভ ইউ কই আমার সোনার বাংলা কই কই আড়ে। এবার কুমির একটা ওই ইয়ান্দি মুন্সির হাটের ছত্রি হাটের ইয়ান্দি
কুমির একটা হাতে শিকার টিকার হানো আল্লাহ কিসমত বুঝি বাড়ি গেল আচ্ছা কিতা করি মার সারা রাত হাতে শিকার দিচ্ছে হায় ন এবার শিখ শিখ রই দিচ্ছে হাতে আস্তে হাড়ও উড়ি কুমির গিয়া রই দেওয়ায় কি হয় রই দেওয়ায় আর চিন্তা করে আল্লাহ চাই না হাকে কিছু উড়িয়ে ইয়ে নি কিছু খাইতে পারিনি এবার হিয়েলে সোরা আইসা হাই দে আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয় এটা তো 2 বছর খাইলেও শেষ হইতো না এত বড় মাছ দিয়ে দিল আল্লাহ তোমার থ্যাংক ইউ এবার হিয়েলে চিন্তা করে বাউরি এটা যে এত বড় ও নাই কত চা এটা মরা না যেটা কত পরীক্ষা করতে হইব তো হিয়েলে সে আনা তো এবার হাতে এটার কাছে কিনা দিয়ে যাই কয় কুমিরে মরার বঞ্চ করে পড়ে দিছে তো কাছে কিনা দিয়ে যাই কয় এন্ডিলা মতফা নখাই দেড়ে আল্লাহ এটা লড়সড় নাই এ কথা কইছি আর হালকা লেজলা আছে এবার হিয়ের লোক জারগার পূজার গা তুই তো আইসি তোরে খাই পেলাই উল্টা তুই আর খাই পেলাই না বাম ধরছ আল্লাহ কইছে আটা মহিলার ঘরে চাষ করে পেলাম মহিলারা আঙ্গরে চাষ করে ঘরে ভাবি আপনারা চাষ করে না আপনারা চাষ করে ওই উল্টা 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 রে দেখে না সালাস্তরা নেট তো করে খাইতে আছে নেট তো করে মারিয়ে লেব তো মহিলারা হচ্ছে চাষাবাদের জমিনের মতো অর্থাৎ তাদেরকে যেভাবে জমিনটারে আপনি ভালোবাসেন মহব্বত করেন জমিনের যাতে অসুবিধা না হয় নার্সিং করেন ঠিক ততটুকুন আম্মাজিদেরকে প্রেম প্রীতি ডোরের ভালোবাসা দিয়ে খাদ্য ইনস্ট্রুমেন্ট দিয়ে মৌলিক চাহিদা দিয়ে জীবনযাত্রার মান তাকে সুন্দরভাবে দিয়ে এইভাবে ব্যবস্থা করবেন এটাই আল্লাহ জাল্লা শাহানুর টার্গেট ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মত ইজা তাজাওয়াজাল আবদু ফাকাদ ইস্তাকমালা নিসবাদ্দিন আমার কোন উম্মত যদি বিয়ে করে তাহলে তার দিনের 50% সে আল্লাহর রহমতে 50% পরিপূর্ণ করলো ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি আর বাকি অর্ধেকের জন্য সে আবার আল্লাহকে ভয় করুক তাইলে বিয়া ইসলামের অর্ধেক কতটুকু যে সমস্ত যুবকেরা বিয়া করে না ইগুনের ইসলাম নাই রে হাতে অর্ধেকটা মুসলমান কি অর্ধেকটা হাতে কি আর আজরে বিয়া করবি নি আদেয়া আল্লাহরে আদেয়া তারা বাতি জ্বালা কবল আল্লাহ জোরে কো আল্লাহ আরে আর আব্বারে বিয়ে করে দিয়েন কারণ লাগো কথা কইলে বুড়িগা তো রাজি হইতো না সে আনা তেলা বুড়িগারও দেখছি আই দোনোকারে আটকাইছি বাপুর দোনোকারে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাহাবি কয় ওমান রাযাকাহুল্লাহু ইমরাতান সালিহাতান ফাকাদানাহু শাতরাদ্দিন আমার কোন উম্মতে নেককার মহিলা বিয়া করার যারে আল্লাহ তৌফিক দিছে রিজিকও দিছে নেককার কি কার এই মহিলাগার যে আল্লাহ যারে নেককার স্ত্রী দিছে দিনের অর্ধেক আল্লাহ তাদের হেল্প করিয়ে লেছে ফালিয়াত্তাকিল্লাহ ফিস শাতরিল বাকি আর বাকি অর্ধেকের জন্য আমার বান্দা চোখের পানি ছেড়ে তাহাজ্জুদ পড়ে জিকির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুরূদ দিয়ে আমার কাছে সাহায্য চাক আমি বাকি অর্ধেকও তারে পরিপূর্ণ করে ঈমান ও আমল দিয়ে আমি আল্লাহ তাকে কবরে নিয়ে আসবো জান্নাত বিতরণ করে দেব কথাটা ইম্পর্টেন্ট তাইলে আমনের আব্বার ওয়াইফ যে মারা গেল মানে আমনের মা তাহলে বুড়িগের তো জামা নাই জামা লুঙ্গি নেই ওই যে গেছি হুন্না লিবাসুল্লাহ আনতুম লিবাসুল্লাহ হুন্না মহিলারা পুরুষের পোশাক পুরুষ মহিলার পোশাক তাহলে আর আব্বার মো মরি গেলে দেয়া যায় আর আব্বার পোশাক নাই আসেনি তাহলে আর আব্বারে কোথা কাট দেয়ার লাগবে না তুই বিদেশ তুই আব্বাল্লা 10,000 টাকা দেস হারুন বাজার তু গরুর গোস্ত ইলিশ মাছ দেস আব্বা এটি খুশি নি শো খুশি নো আব্বা তাজ্জু থোড়ি কান্দে আল্লাহ কইতে মারি না শর্মে আল্লাহ কলজা তো হাঁটি যে লাইফ পার্টনারের লাইফ এই বুড়িগের গো বাদ দেওয়ার কারণে যুবকের গো কিসমত খুলতেছে না আতুডা সকাল সময় কম কবেলা আজকের ভর আর আব্বারে ইনশাআল্লাহ বিয়ে করে দিও
তোর মা থাকলে অসুবিধা কি তা? এটা তো ভ্যাকেন্সি 4টা খালি আছে, আরো 3 আন করা, অসুবিধা নাই। রিজিকের জামিনদার কে? আমার কথা হইলো পৃথিবীতে একটা মহিলাও যাতে স্বামী ছাড়া না থাকে। আমিন ক। মহিলারা তো ইয়ান করলে মনে করে হেতাকে বিপক্ষে কইয়ে লাগে, এটা তো হেতাকে পক্ষে ওয়াজ যায়, হেতারা তো বোঝে না, এটা কিন্তু তাদের পক্ষে, হেতারা বুঝতে চায় না। না হেবাটা তো ব্যাকের করে আগুন লাগাইতো না রে, ঠিক নিও। হেতারা একজনে 2 দেশের অধিনায়ক হিসেবে খেলে, আর্জেন্টিনা ব্রাজিল, একজনে দোনো দিকের কোচার এবং অধিনায়ক। নারী নির্যাতনের জন্য তারাই বেশি দায়ী, যৌতুকের জন্য। বাইরে কয়, বাইরে বরে কয় ইলা আঙ্গরও তো আঙ্গ আব্বা বিয়ে দিছি, আঙ্গ জামাই কিচ্ছু চায় না তো, আর আব্বা 2 লাখ টাকা ফার্নিচার দিছি। এত বড় একটা এমএ ফাঁসা আর ভাই সান কইলা তোর বা আর কিছু দিছি নিলা। জামাইয়ের বইনে করতে আছে বাবিরে, তাইলে মহিলা তো মহিলারে নির্যাতন করে। এরা একই সাথে একজনে দোনো পক্ষে ব্যাটও করেছে, বোলিংও করেছে। এরকম মহিলা আমাদের রামগতি 2 জন নাই রে নাই। হেতারাই তো নির্যাতন করেন, নারী নির্যাতন। কার পাইয়ে নশালে গিয়েছে। অঞ্চৌতকের নতুন সংস্করণ আমি দেখছি, অ্যানালাইসিস করি, না চাওয়া, না চাইলে বেশি দিতে হয়। এটা যৌতুকের নতুন সংস্করণ। আর হাওলাতের নতুন সংস্করণ হলো চেক একটা দিছে, ব্লাঙ্ক চেক, ভাই আন্না এটা আন্নার মন মতে লে তুই 1 লাখ দেন, এটাও নতুন সিটিং বাজি। এটা হাওলাতের কি নতুন সংস্করণ, ঠিক নি? জানেন নি? এটা বন্ধু বন্ধু তো টিয়া নেয় এনে জানা দে, কেস দিলে 10 লাখ টাকা লাগবে, উল্টে 1 লাখ টাকাতে খুঁজতে খুঁজতে বেহুশ হয় আর চাইতো না। কথা কি ক্লিয়ার? আসেন, এই আব্বা বিধবা নারীদের যেমন বিয়ে সমস্যা, বিপত্নিক পুরুষদেরও বিয়ের অনেক বাধা আছে। বউ মরে গেলে সন্তানরাই বাপের বিয়েতে বাধা দেয়, দেয়নি? আহা হা, চেয়ারম্যান সাহেবের কাছে, আমিন ভাইয়ের কাছে যখন ফোন করে, ইও কিতা করতাম, আমার তো ভাবি নাই। যদি বুড়িগাছ হেরে নেরে কোনো নাইয়ের অজ্ঞা মিলায়, বুড়িগার হুতেরা মাইয়ারা কানতে কানতে বেহস, চেয়ারম্যান সাহেব আপনি আমার আব্বার বন্ধু, আর আব্বা যেটি করেন তার সমাজ আর কিতা মুখ দেয়াইম। হেবড়ারে 5 লাখ টাকা দিয়ে আন্নগো জামাই অজ করাইছি, জামাইয়ের বাইতে মুখ দিয়ে দিতেন না। কে কয়? মাইয়া। কে কয়? কিতে হয়েছে মা? না কইবার কথা না, শেষ শেষ, ইজ্জত শেষ। কিতা? আর আব্বা বিয়ে করতে চায়, বিয়েটারে মারি 31টা অস্ত্র আছে বলিও আমি আস্তে আস্তে, যদি শুনতে চাস। বিয়ারে মারি লাইফ সাপোর্টে লেগেছে, বিয়ার এখন দম টানাটানি করে। বিয়া আরে সেদিন আফসারি হুজুর, আমি বললাম কিতে রে? কায় বিয়ে আয় তোমার যে আর অক্সিজেন দিয়ে বাঁচাইতে ইতেন না। সমাজে জানা ব্যভিচার পরকিয়া ইফটিজিং এর সমাজ ভরে যাচ্ছে, বুঝছি তুই ওয়াজ কান্নে কান্নে ঘুরে জানি। কতক্ষণ হলে মিডে সিডি দিও আর 4 না তো ইনশাল্লাহ। আমিন ক। এত কত কসম ওটা হলাইন না ওয়াজ খেলার ঘটনা কিটা। আমার টার্গেট হলো সমাজে যাতে একটা জেনা না হয়, কোন রাষ্ট্রে, কোন সমাজে, কোন বাড়িতে জেনা হলে আমার আল্লাহর আযাব, দুর্ভিক্ষ নেমে আসে, যুদ্ধ নেমে আসে, আল্লাহ পানিশমেন্ট করে। আল্লাহ টার্গেট হলে মহব্বতের বান্দারে আল্লাহ খাওয়ায়। 9,30,000 মাইল উপর থেকে অক্সিজেন দিতেছে আল্লাহ সূর্যের মাধ্যমে। এই বান্দাটা যদি জিনা করে, আল্লাহ তারে ফাতরে ফাতরে মারি উড়ালা, ফাতরে ফাতরে তার প্রশংসা উড়ালা, উড়া। কে কয়? আল্লাহ। আর শাইখু আর শাইখা তুই যা জানায় তার জুমুহুম হুমা, যদি বিবাহিত এবং বিবাহিত রমণী পুরুষে জিনা করে, পাথরে পাথরে উড়ালাও, ইতি আল্লাহ। কথা ইতি আল্লাহ। তুই যদি 100 টাকা আল্লাহরে বুড়ি আন্দোলন তো আল্লাহ আন্না কইছেন মারিয়ে নিতে, আমি 100 টাকা না, আল্লাহরে মুখ দেখাইতে পারবেন না ভাই সাহেব, এটা আল্লাহর বিধান। এই জন্য বিয়া ঠাসাই করো 4 খান, কয় খান? তারপরেও কি করবে না? জিনা করবে না। কেন তুমি আব্বার বিয়েতে বাধা দিচ্ছ? আসো আস্তে আস্তে স্লোলি বলি। মেয়েরা বলে আমার আব্বা এই বয়সে বিয়ে করলে সমাজে স্বামীর বাড়িতে কেমনে মুখ দেয়াইও? মুখ তো কাঁল লাগাই রাখবে, মাস্ক লাগাই রাখবে, দেয়াবে গীতা মুখ। 3 সন্তানেরা বলে ইস আর আব্বা এই বেডিরে কেমনে বিয়ে করছে?
এই বেড়ি দিতে বিয়ে কি চাঁড়া মা কইম কেমন আঙ্গো আগের মা ও সেটা ও চেয়ারম্যান সাহেব আমার আগের আম্মা আঙ্গো মাসে আরো বই তো দেহুর আছে আর হুরি না যায় তো আমার আব্বাই বুড়িয়া এ কাঁচা মাইয়া একটা কেমনে গো বিয়া গো করছে গো কয়নি রে এরকম সিটিং মহিলা আমাদের লক্ষ্মীপুরা নাই রে ওই হারুন বাজার এলাকায় একজনও নাই রে নাই রে আরো তো ভাত খাবে তো না রে তারা সমাজের লোকে বলে স্যার এ বয়সে হাজি সাহেব হাঙ্গা করি কাপ গড় তুলিয়ে লেছে কয়নি কি তোরা কোবা কাজ চাস আঙ্গ হারুন বাজারে রুমকে হাজি সাহেব এই বয়সে কাপ গড় লইয়ে লেছে আহা ফাঁস কোনো মতে সন্তানরা রাজি হলে এই বুড়ার জন্য এসকার আপনাইরি খোঁজে জিও থেকে আব্বা আন্ন চয়েস করি নাডা চাইও টার্গেট কি যাতে শেষ বয়সে ওলা মাইয়া না হয় নাজুবিল্লাহ কয় না তো বুড়িকে যদি তোরে ইচ্ছে বাঞ্জা আজ্ঞা মহিলা বিয়ে করে তো তুই বিয়ে করতি নি বলা যায় না চেয়ারম্যান সাহেব যদি শেষ বয়সে ইচ্ছা করে হয়তো তার ছেলে ম্যাজিস্ট্রেট হইতে পারে তো এটা তো কেউ জানে না হয়তো তার ছেলে কাবারিবাম হইতে পারে কান ধর দরকার নেই সময় কব দল দল কবে না আর আব্বারে বিয়ে করার সময় কথা কেন বিয়ে করার সময় এসকার আপনার বিয়া না তুই কথা না গেলে আগাইতেন না তো বিয়া করাইতেন না বুড়িগার রুয়ে যেরকম টানে সেরকম বিয়ে হইব বিয়ে শেষ আর কি আই বিয়ের রেজি রেজি করিয়ে লাইব বিয়ে কিনলে লাইফ সাপোর্টে গেছে আমি আফসারি বিয়ারে লাইফ সাপোর্টে তো টানি আনি নবজীবনে আবার বিয়েকে ফিরে নিয়ে আসবো ইনশাআল্লাহ বহু বিয়ে খেয়াল করিয়েন সোহাগ হাতে বিয়ে করছে দুইজন কয় তো আঁটি আঁটি আঙ্গা করে ক বিয়ে করলে বি দুইজন ক আঁটি আঁটি আঙ্গা করে তুই এ কথাটা বলা মানে আল্লাহ রসুলকে গালি দেওয়া আর যা মাদ্রাসা শুনছি ছাত্র দুকে বিয়ে করিয়ে লেছে বেকো কই ই সিন্না নিলে তা বারাকাল্লাহ মুনাজাত দিয়ে লেছি সাথে সাথে আল্লাহ আমার ছাত্রগুলারে কবুল করিও আমার ছাত্রীদেরকে কবুল করিও আল্লাহ তাদেরকে রিজিকের দুয়ার খুলে দিও তাদেরকে সুস্বাস্থ্য দিও আলেমের হোলামাইয়া বিয়ে করিয়ে লেছে ভালো হয়েছে এখন যদি অকারেন্স করতো তাহলে তাই বেজ্জিতি হইতাম নবী বিয়ের কথা শুনলে কি করতো বারাকাল্লাহ ফি জামাকুম বাইনাকুম আল্লাহ তোমাদেরকে বরকত দেখ আর আনা বিয়ের খবর শুনলে কেন রে কাম করছে আহারে এই হোলা মাইয়া তো লাইফ মার্ডারে না করছে নবী ইডানি করতে নবী এ দোয়ানি করছে আহারে কেন গে কথা কয় নবী কি কইছে বারাকাল্লাহ বারাকাল্লাহু বারাকাকুমা ওয়া জামাকুমা আল্লাহ তোমারে বরকতের দুয়ার খুলি দেখ অ্যাকাউন্টের টিয়া খুলি দেখ ব্যাংকের টিয়া বেগুন তো করে দি দেখ জামাকুমা দনকার ভিতরে কৌয়াত দি দেখ তো আলহামদুলিল্লাহ কয় না কা মেজাজ খারাপ করে ইচ্ছা কিন্তু করো আমিন কও আচ্ছা কনমুই তো কনে গেছি হিডি হরে কই মস্তস্তে ছয় আমার বাপি বিয়ে করবেন কেন তিনি তো রিটায়ার্ড প্লাস তার সেবার জন্য আমরা কাজের বুয়া রেখেছি কয় না এটা বালা কথা এই যে নবী কইছে অর্ধেক দিন তার বিয়ের ভিতরে তো বুড়িগা রিটায়ার্ড ঠিক আছে আপনি কাজের বুয়া রাখছেন বুড়িগা প্যারালাইসিস নিচের দিকের ফসমগুলা তার প্রাইভেট কিছু মেসেজ আছে অনেক সময় ঠেঙ্গান মেসেজ করে দিলে ভালো লাগে কথা কয় না হিডের মধ্যে অনেক সময় কিলাইলে ভালো লাগে তো কাজের বুয়া তো ডরও কিলাইতো না এবার এদিকের ফসম এগুলো সাফ করবো কে তুই নি তোর আব্বার এটি সাফ করবি তোর বোনই সাফ করবো কথা গো বুড়িগা যে ফেসাব পায়খানা করবো বুড়িগারে হসাইবো কে রে এত কথা কয় না কেন তারা হসা আনটাকে কাজের বুয়া নেই হসাইবো আমার আব্বারে হ্যাঁ দেখছেন কত ইম্পর্টেন্ট বিয়ে তো শুধু বিয়ের জন্য করা হয় না বিয়ের আরো অনেকগুলো কাজ আছে আল্লাহ আমার জাতিকে বুঝা তৌফিক দাও সাত তারপরে কিছু নিঃসন্তান পুরুষ তো এক নারী নিয়ে জীবন পার করে অথচ আল্লাহ কাছে মহিলারা ক্ষেত এক ক্ষেত মূলা বালা হয় আর এক ক্ষেত মরিচ বালা হয় ওই এনো তোকে কোনো কলোনিতে গেছি ওরে টমাটো এত আতনো বড্ডা বড্ডা গাছ এনো টমাটো বালা হয় এক ঘরে যেন হল আমাইয়া হয় না তো আরেকখান ক্ষেত লইয়া লাও না
আল্লাহ তো অফার দিছে 4 খান, কয়েক খান আর জোরে বাড়িতে করছে মারিয়ে লেগে। অনেক প্রিন্সিপালে অনেক মাদ্রাসার রবাসকে আমি এক কান লইয়ে গাড়ি একটা লই আল্লাহকে তোটলা 4টা গাড়ি দেখছি ইতি আল্লাহ মেড ইন জান্নাত। এটা একটা লইয়ে নিঃসন্তান, আর কাছে নিঃসন্তান না বেড়া বেড়ি দো আল্লাহ এলে দো বিয়ে করো কনা হিতির না সমস্যা তার বেড়া হিজ্ঞা কনা হেমিয়ার সমস্যা তার তো সমস্যার গোষ্ঠী গিলে খেত ফালটাও। সন্তান কনাই আছে কন খেত আছে সোত্তার সন্তান টোকালি তুইব ঠিক না? বহু বিবাহ আল্লাহর একটা খাস রহমতে জাতির জন্য। লিল্লাহে তাকবীর। কাজী ইব্রাহিম সাহেব এক বিয়ে করি না পুরুষের দেখতে হারে না, কটি পুরুষ নি কাপুরুষ এটি সব ডরাইলা বাইর ডরে করতে চাইলা বলে বলে রাজি আসে কেন ও আর এমপি সাহেবের তাল তো ভাই ও আমি মন্নান বাইরে মেজর মন্নান বাইরে দোয়া করি আমিন ক আমি মেজর মন্নান নগরের ইন্ডাস্ট্রির কাছে গাড়ি স্লো করে দোয়া করি, কারণ এইগুলো হলো ম্যাগনেট জাতির, লক্ষ লক্ষ শ্রমিক তার ইন্ডাস্ট্রিতে কাজ করে আলহামদুলিল্লাহ। আয় রফিকুল্লাহ হাচ্ছে নি আয় তো শুধু খাইতেই আছি আর তোকে করতে গোস্ত দিবে একটি গাইয়ে লেগে শো আমি জাতির উন্নয়নে কিচ্ছু করতে পারি না। আল্লাহ আমার মেজর মন্নান সাহেবকে হায়াতে তাইয়ে বাদাও, বুড়ো হইলে কিসে বেটা এখন জাতির কলজের টুকরো রে আল্লাহ তারে হায়াত বাড়াই দাও। আমি সেদিনও ওনার জন্য দোয়া করছি। আমার দেশের যতগুলো লোক কলকারখানা করছে শিল্প কলকারখানা আমি তাদেরকে বিশেষ দোয়া করি, এগুলো আমাদের নিয়ামত। এক একটা কলকারখানার রিজিকের বাক্সা ঠিক কিনা? তোরা তো মনে করিস বড় লোকে কি করে, বড় লোকে তো এগুলো চিন্তা করে, এদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে রিজিক দেয়। রফিকুল্লাহ হারে না 10টা আয় করতো বাংলাদেশের হাচ্ছে নি হ্যাঁ তো শুধু খানিস পার্টি শুধু খানা শুধু খানা হিয়েল্লারে হাসন মাঠে মায়া মারতে লাগলে হিয়েল্লে কইবা আল্লাহ আরে মারি লাভ নাই আমি মুরকা 200 চুরি করছি না পুরো জিন্দেগিতে 200 মুরকা খাইছি রবিককে রেভেডেন অবকাকে কই হাতে ছোট্ট হেডের ভিতরে 10 কোটি মুরকা আছে মানুষের কই তোর বেগুন হাতে আরে মারি লাভ কিটা আই ছোট হলা না আরে মারি না হাতে রেডেন আল্লাহ আতুডা উডা আল্লাহ আমার দেশের শিল্পপতিগুলারে কবুল করো, তাদের কলকারখানাগুলোকে আগুন ফানি থেকে রক্ষা করো। আর যারা দেশে পয়সা করি চুরি করে বিদেশ লই গেছে এই পয়সা গুণ দেশে লইয়া নিয়ে কলকারখানা করক জোরে বাচ্চা এর কর্মই কই আবার মার খাইবে একটা ডর লাগে তো কিনতে হবে। আচ্ছা আবার হুন এই জন্য জিডিরি হলাম না যে 8-10 বছর চেষ্টা করছ খেত আর একটা লো। আমার প্রশ্ন কার প্রশ্ন মনের মতো সময় দিম তোরা হুন ডিসেম্বরে আর গাত বল থাকতো না এখন বল আছে আলহামদুলিল্লাহ। তারপরে যদি আপনার বাফের প্যারালাইসিস হয় ওই যে যেটা বলছি শৌচকর্ম সহ এই কাজগুলো কে করবে? 2 শরীর অন্যান্য খেদমত প্রাইভেট মেসেজ কে করবে? 3 এই তো 30 বছর আগে আব্বা আপনার 6 বিয়ে করেছে আপনারে ঠিক কিনা? আব্বা মুক্তিয়ারে 1 লাখ টাকা দিছে মাল করে অমুকের মাইয়াকে 6 করে তিয়ার 1 লাখ টাকা দিম তোরে, কারণ ওই মাইয়াকে হইলে আর হুতে কলজে হুরে খাই যেতে এরপরে হুতের হরিও সোয়ার আর হুতেরে মুরকার জব করি করি খাবাইতে এরব। আব্বা কত চিন্তা করছে, আর ইনকেস আই মরে গেলে আর হুদগারে লাইন ধরা দিব ঠিক কিনা? তোল্লাই কত সুখের চিন্তা করছো তোর আব্বা, আর তুই তোর আব্বাল্লা কি চিন্তা করস? আব্বা আব্বার মতো প্রিয় মানুষ দুনিয়াতে নাই। লিল্লাহে তাকবীর। তোরা খালি আম্মার খোর হলো বাসা বান্ধস সব মামুয়ের বাড়ি আব্বার বাড়ি করে না সব মা আম্মা। সরকারি চাকরি হলে বিসিএস ক্যাডার হলে ওরে মাল্লাই লই আনে 20,000 টাকা শাড়ি আর মা আনা দিছে, আর আব্বাল্লাই 20 টাকার মোজা। তোর বিবেক কুত্তে মতো কিনলে আর মা আরো বেশি দিছে, ফর্ম ফিল আপ আইছে 3,000, মা আরো 2,000 টাকা ডিমে পয়সা দিছে। ডিমে কার? ডিমেও তোর আব্বার। তোর আব্বা কষ্ট করি দানগুলো আনছে কান্ড বাড়ে কত মাগো মাগো কই বলাইছে মরে গেছি কই দপ্পার করে দানের ভাত থুইছে, আর তোর মার রাতা খাই ডেইরে আইলা বিয়ে কই সাপ দিছে ডিমা বার হয়েছে বেটা আইজলামি করো বেটা এটি আর করবি নি কানাদার আর কানাদার সময় কম কান টান কানের আইসে রাখতে না তো কান চলা আলাই দাঁড় ডিমা কার কথা ডিমা কার কথা ক্লিয়ার কর ডিমা কার সিটিং বাজে আল্লাহকে করিচ্ছা আর নিজে সিটিং জোরে কর ডিমা কার
এখানে তো মুনাফেক আছে না, কথা এক রকমে কর। সে আব্বার ফাটি কার আতুডা ওই দেখছেন নি সিটিং মার ফাটি বউরেছে, আল্লাহ তোরে রানী বানাইব। তোর মা 10 মাস 10 দিনে না রেহাটা লই আসছে, তোর আব্বা তো 20-25 বছর মাথাত লই আসছে তোরে, ঠিক কি না? আব্বার মস্তিষ্কে ব্যাকবনে তুই ছিলি, লিল্লাহে তাকবীর। আব্বা আম্মা দুজনের মহব্বত করবি। আব্বার দাম নাই সমাজে, সংসারে আব্বার দাম নাই। মা হতে বই বই যুক্তি করে আব্বারে লজিং বাইর গাড়িয়ে নিলেন, ওই রায় দিছি কেন? একটা কাজ করতে আব্বারে জিজ্ঞাসা না। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একজন হেও আছে, খালি আর মাহফিল গেলে আছে ভাটি, এডি আর করবি নি। বুড়িগার দোয়া নিবি, বুড়িগারে কলজাত লবি, কোলো লবি। আব্বার মতো নিয়ামত আর নাই রে। আমি তো এই জিনিসটা মেসেজটা কেন দিতেছি, আজ আব্বারা অবহেলিত। আব্বাকে মহব্বত করবেন, আম্মাজিকেও করবেন, দুজনেরই। বলান বেশি বেশি মারে বলায়, আহারে মারে মাল্লাই যে দাম। আব্বা কিচ্ছু না, আব্বারা আড়াইছে নে। গোলামের হুতে আব্বা জন্মরে তনে সেনে কি জিনিস আড়াইছি। এই হারুন বাজারে হাজার হাজার মানুষ বাজার করে, তোর আব্বা বাজার গো আব্বা নাই। আব্বার মতো লোক দেখা যায় না, আসেনি তোর আব্বার মতো লোক। আব্বা মরি গেলে আব্বা চিনবি আব্বা কারে কয়। এবার এত কোটি টাকার সম্পদ আব্বা আপনার জন্য উপার্জন করে জমা করলেন, বড় জোর ফরের ঘরের সংসারের সৎমা 8 ভাগের 1 ভাগ মালিক হইতো, ঠিক কিনা? তারপরে সৎ ভাইরা আল্লাহ যা দিত তা ওই তো বোনেরা বিশাল সম্পদ থেকে সামান্য মালিক হইতো। এই কারণে কেন আপনি আপনার বাপের বিয়ের বিরোধিতা করলেন? সৎমা কদ্দুর হইব? 8 ভাগের 1। আনের মা তো মরিয়ে গেছে, বা থাকলেও হে বুড়ি 8 ভাগ 2 ভাগ হইব, অসুবিধা কিতা? শুধু এই কারণে শহরে অনেক ডিসিএসপি, উপজেলা নির্বাহী অফিসার, বিচারক, পুলিশ প্রশাসনের বড় দপ্তরের লোক, সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনী রিটায়ার্ডের সময় রিটায়ার্ড করি ওয়াইফ লই আনন্দ করবো রে, এ সময় তার ওয়াইফটা মারা গেল। শুধু সোশ্যাল প্রবলেমের কারণে বিয়ে করে না। সন্তানেরা কেউ ম্যাজিস্ট্রেট, কেউ কমিশনার, আব্বারে বিয়ে করে না। আব্বা 4 হাজার নাইট বডিগার্ড রাখে দিয়েছে, আব্বাও শর্মে করে না, মনে করে তারপর সম্পদের ভাগ হয়ে যাব, ক টাকা লই যাব, আপনার সৎমাও তো দুনিয়াতে থাকবে না, উনিও তো মারা যাবেন, যাইবনি। তাহলে আব্বারে কেন বিয়ে করাইলেন না? আল্লাহ বাংলার জমিনে আমার বুড়ো মানুষগুলা তুমি বিয়ের ব্যবস্থা করে দাও। কি পরিমাণ কষ্টে আছে আমাদেরকে আল্লাহ রাডার মেশিন দিছে, চোখ দিয়ে আমরা দেখি এগুলা, হাহাকার। বুড়ো অবস্থা তার লাইফ পার্টনারের বেশি দরকার। আর বিয়ে করবো কে? জোয়ান বিয়ে করি তো কন্ট্রোল করতে হইতো। অনেক আঙ্গ মা বোনেরা বিয়েও বইতেছে না, বিধবারা। ওই কিতাব 30 গে আছে কইম, এক কিতাবের নাম কিতাবের নাম কোরআন সুন্নাত নন, আরেক বড় কিতাব বারে গেছে সমাজও, নাউজুবিল্লাহ, কিতাবের নাম যদি বিয়ের প্রস্তাব দেন বিধবা গারে মাইয়া গা ইয়ে হড়ে বা বিয়ে হড়ে, যদি বাবি বিয়ে বই যান কই না, ভালো একটা পাত্র আছে নুরুল আমিন ভাই, ভালো সুনাম চেয়ারম্যান, এমিয়া মহব্বতের লোক দিন গুনে বাবি মরি গেছে। আর কি মানছে কিতা কইব? কিতাবের নাম মানছে কি কইব? কিতাবের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মহিলার স্বামী নাই, ও নাই প্রাণ সখা নাই রে, তার নাম মিসকিন, তার নাম মিসকিন। আর আজরে এবার ইজ্ঞাই মহিলা প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক, হইতে হইতে হে কিনারে যাক গই, হেগার হিজ্ঞার নাম থইছে নবীজি মিসকিন, হিজ্ঞার নাম মিসকিন। আর আজরে ও মাগো যে বেড়ার বোনাই, হিজ্ঞার নাম তো আমিল মিসকিন। এই বেড়া শতদনীয় উত্তরা 10 নম্বর সেক্টরে বাড়ি, আশুলিয়া মডেল টাউনে 2টা প্লাট প্লেটে মালিক। নবী কয় মিসকিন, নবী কয় মিসকিন। আর আজরে এরকম মিসকিন বহির্বিশ্বে নাই রে। ও বুড়গেরা, কে কি করলো এটি চাইও না, বিয়ে করিল। কে কি করবে চাইবার সময়টা কোন? তুমি ইমানের সহিত, তুমি হাজী সাহেব এই বয়সে যদি আল্লাহ না করিবি, ইবলিসে তোমারে টোকাইতেছে, কতক্ষণে জিনা করাইব। কাজের লোকের লগে ছোট ছোট মেয়ের লগে ঘটনা খেলা আছে, দেখি তো ফেসবুকে, দেয়নি দেয়া জানি। ইবলিসে তো বয় রয়েছে তোরে শেষ করবে,
তুই ইমানো আমলের সহিত সহিভাবে আল্লাহর লগে দেখা করি পেলা, তুই বিয়ে করিলা, কে কিতা স্মরণ দিব? দেখ গই আর কিতা তুই এত কিছু শুনবার সময়টা কই না? তুইটা ওটা সময় কম কবেলা আর বুড়া বয়সে বউ মরি গেলে ইনশাআল্লাহ নশরম করি বিয়া 60টা করিয়া লাইম 60টার হয় তাই চিহ্ন একটাই কবরস্থানে যাবি কই আল্লাহ দিলে আগে 60টা কই ঠেলা শুনে আর কি। এই যে সমস্ত বুড়িয়েরা বিয়ে করিয়া লাই এগুন মনে করবেন নেককার আয়ের করে দেখলে চুমা খাই আমিন। কারণ যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাক্সিডেন্ট করবে। আচ্ছা, এরপরে 6 নম্বর সান, স্ত্রীর অভাবে আব্বা নীরবে টেনশনে শরমে গোপনে মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে রাত্রে করেনি হচ্ছে অনেক ফ্যামিলিতে আছে কয়না শর্মে। 7, আপনার আব্বা ডিসিএসপি সমাজের প্রভাবশালী ব্যক্তি ছিলেন, আজ অবসরে এসে তিনি স্ত্রীকে নিয়ে যেখানে আনন্দ করার কথা সেখানে তিনি স্ত্রী হারা হয়ে নীরবে সামাজিকতার ভয়ে অপমানের ভয়ে নীরবে কাঁদেনি। 8, এই পড়ন্ত বেলা যেখানে প্রশান্ত হৃদয় নিয়ে থাকার কথা সেখানে তিনি নারীর অভাবে সবসময় নফসের সাথে জিহাদ করে চলছেন। কেন তিনি টেনশন করবেন? নয়, আপনার কি উচিত ছিল না আব্বাকে বিয়ে করে কলিজা ঠান্ডা করে দেওয়া? ছিল নি? 10, এছাড়াও 5-10 বছরে সৎমা আপনাদের কয়টা টাকা খাইব? কাজের বেডিও করে একলে তো 10,000 টাকা দন লাগেনি? তাইলে আপনার এই সৎমা থাকলে আপনার এই আম্মা কত উপকার হইবে? একটা মহিলার কর্মসংস্থান হইলো, লাইফ পার্টনার পাইলো, উভয়ের উপকার। আমিন কোন? আর এই টাকা তো আপনার আব্বারই, মূল্যে তো আপনারা অটো সিস্টেম মালিক, কেন এই নিরীহ বুড়োটাকে আপনারা সংসারে জিম্মি করলেন? 11, আপনার আব্বা সরকারের চৌকস অফিসার, ডিসি, এসপি, ইউনো, তারপরে জাজ, ম্যাজিস্ট্রেট, সেক্রেটারি, ঠিক কিনা? আমার চেয়ারম্যান সাহেব যোগ্যতা বলে হয়েছে, হ্যাস্ক মনে করিয়েন না। 2-3 লাখের সেরা যুবক, তার ভিতরে এই ক্যাপাসিটি আছে। যেগুন বড় অফিসার এগুন রিটায়ার্ড হইল 210 লাখ, পুরুষের শুক্রাণু থেকে তার শুক্রাণুর মান স্ট্যান্ডার্ড। বুড়া এ বয়সে আপনার আব্বা যদি অফিসার এই বয়সে বিয়ে করে, শেষের সংসারের ছেলে মেয়ে এমন আছে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হইতে পারে, কাবার ইমাম হইতে পারে, বড় মুহাদ্দিস হইতে পারে, হারেনি? তাইলে আপনি কেন বাধা দিবেন? কেন বাধা দিবেন? ওই একটাই টেনশন, ওই জায়গার মালিক হয়ে যাব। মাগো এই বয়সে বুড়িয়ে যদি এই বয়সে যদি বাচ্চা কাচ্ছ, মাগো আঙ্গো টাকা আসলিয়া মডেল টাউনের তো, ও মাগো আহা কি করছে? এই অর্থনৈতিক চিন্তা মুসলমানরা বেঈমান ওই কবরের দিকে যাইতেছে। রিজিকের মালিক কে? আল্লাহর প্রতি আমাদের ঈমান নাই তো, আস্থা কম তো, কমে গেছে আমাদের। এই জিনিসগুলো, এই প্রবলেমটা সোশ্যালে আছে। আসেন আমি আপনারে ওই শরমের কথাটা তো কইলাম না, এটা আরেকদিন শুনাইম। তারপরে একটা মজার কথা কই, বিয়ে বর্তমানে লাইফ সাপোর্টে আছে। কোন কারণ কি? বিয়ারে 31 রকমের অস্ত্র দিয়ে কোবাইতে আছি আমরা। কয় রকম? ইয়ান হন যুবকেরা উড়িচ্ছা তো করলাই ওয়াজ আইছে এবার, এই তো গেল বুড়িগেরটা এক তো করে বিয়ে করে। আমিন ক? বিয়া কনে আছে? কনে রে? দম টানাটানি করে বিয়ে কজুর বাসার না করে কত বাসাইতে আরে তোমার ইয়ে লেবু দম টানের করোনা ভাইরাসের মতো। 1 নম্বর অস্ত্র হলো বয়সের অস্ত্র। যুবকের ঘরে যুবতী মেয়ের ঘরে বিয়ে দেয় না, কিনলে বয়সের অস্ত্র। 28-30 ছাড়া এই বয়সে কি এর বিয়ে? কয়টা আন্নার হলা তো প্রেম করে, আর এই বয়সে এটি করে। দেখছেন অবস্থা? নবীজি কইছে 3 কাজে তোমরা দেরি করিও না। কয় কাজ? যখন নামাজের সময় হয় নামাজ পড়ে নিবা। ওয়াল জানাজা তুই যা ওহদিরাত, আর জানাজার খাটিয়া সামনে আই গেলে লাশ চলে আসলে তাড়াতাড়ি জানাজা পড়ে ফেলবে। 3 নম্বর হইল ওয়াল আইয়ে মহিজা ওয়ালাগাত, তোমাদের মেয়েরা বিয়ে দাঁড়িয়ে হইলে দ্রুত বিয়ে দিয়ে লাইবা। আমি নবীজি ঘোষণা দিয়ে গেলাম। এস্টাবলিশের অস্ত্র। আরেকটা অস্ত্র দিয়ে বিয়েরে কোবাইতে আছে, না মেয়েটা MBA পড়ছে, BBA পড়তেছে, MBA কমপ্লিট করুক। আমাদের ফ্যামিলিতে 30-এর আগে মেয়েরা বিয়ে বসে না। আল্লাহ বিয়ে সিগন্যাল দিতেছে 9 বছর, 11 বছর, 12 বছর তো মেন শুরু, মানে রেডি। বালে হয়ে গেছো বিয়া দিয়ে লাও।
রাষ্ট্র আইন করছে 16 বছর। আচ্ছা যাক, সুন্দর একটা সিস্টেম, অসুবিধা নেই। আপনি 30 বছর পর্যন্ত ঘুরেছেন, কয় বছর? আর 2-3 বছর হরে এবারে বিয়ে বইতে চায় না। আর কি তো বিয়ে, বিয়ের মতো নির্যাতনা, বিয়ে একটা চাকরি। কে বইয়ে কোন আগলে বিয়ে বইয়ে নামসা বিয়ের দেখবি বিয়ে লাইফ সাপোর্টে গেছে বই, ঠিক রে? 3 চাকরি রাষ্ট্র, কারণ আমি এটা একটা নিজের পায়ে নিজের দাঁড়াক, চাকরি করুক। আমার মেয়েটা চাকরি করবে না? আরে পুরুষ রে, তুই তো তোর মায়ের জাহান্নামের দিকে পৌঁছে দিলি রে ভাই। বাইরে নবী কইল কি তুই করসের কিতা চাকরি, চাকরির অস্ত্রে বিয়ের শেষ করিয়ে এলেছে। চাকরি জয়েন্ট টয়েন্ট দিয়ে আরো 30-35 বছর এস্টাবলিশ হোক। দুনিয়ারে তো ফিলার নাই, এস্টাবলিশ কি হইব? এই যে আমাদের পদ্মা সেতুতে করলো 40 তলা ফিলার, 40 তলা পর্যন্ত বিল্ডিং হইতো, আর এত নিচে গেছে বিশাল। নবীজি মেরাজ রজনীতে যা চায় দে জিনিস একটা এইভাবে গোল্লা, এটারে হসা হুতা সিঁড়া হুতে একটা দিয়ে বান্ধি রেখেছিল সোলাই হরে। নবী ও জিব্রাইল এইটা কিতা ও হাজির দুনিয়া, কোটা দুনিয়া, কোটা তো সোলাই হরে সুতা দিতে বান্ধি রিক্সা আল্লাহ সুতা দিয়ে ফটতে ফটতে যা আছে এ ততক্ষণ দুনিয়ার হয়াত, মানে এটার হয়াত বেশি। লিল্লাহে তাকবীর। তো দুনিয়ারে তো ফিলার নাই, তো কি এর এস্টাবলিশ হইব? মাইয়ার হয়াতে তো আছে ৪৭ বছর, তুই তো ৩২ বছর ইয়ানে শেষ করি মাইয়ার জাগাত বুড়া করিয়ে লেলা, আল্লাহর কাছে কি দোয়া কি জবাব দিবা, ঠিক কিনা? এইটা হইলো চাকরির অস্ত্র। 3, 4 বদলির অস্ত্র। বদলির অস্ত্র বিয়ারে মারি গেলেছে। জামাই চাকরি করে কক্সবাজার, আর স্ত্রী চাকরি করে কি রংপুর। তো বিয়ার কি, তো বিয়ে কোন রকম নাম ঠিক না। বিয়ার যে ইল্লতে গায়া, বিয়ার যে কতগুলো ইল্লত আছে, ইল্লতে গায়া গায়া, তারপরে ইল্লতে সব, এভাবে তো ইল্লত আছে। গায়া মানে কি সন্তান উৎপাদন, প্রেম প্রীতি ভালোবাসা, যৌন চাহিদা মিটানো, আর কি স্বামী খ্যাতমত গ্রহণ করা। অন খ্যাতমত কে কারে করবো? অজ্ঞা কক্সবাজার, অজ্ঞা রংপুর। বিয়া মানে ঠিক না, তারা বিয়ে বসেছে, তারা বিয়ের জায়গা বিয়ে বই রয়েছে, কিন্তু তারা জায়গাত নাই, ঠিক না? আরো কি ওই যে বয়সের অস্ত্র যেটা, বুঝলি এক মহিলা কয় আনগো দায়িত্বশীল, আনগো দায়িত্বশীলা 30 বছর হয়ে গেছে কি মেয়ের গো, কারণ আমার মেয়েরা বিয়ে নেয় না, বহুত বিয়ে নিয়ে আসে, আমার মেয়ে বিয়ে নেয় না। আহ কি জবাব দিবি মুসলমান আল্লাহর কাছে? শেষ করে দিছ তো সমাজটারে রে। খাইতেছে কি হলান, নেট খাইতে আছে, কি খাইতে আছে? তুই কচু শাক খাইলে তোর টয়লেটও কচু শাক সিস্টেম কালার আইব নি। গোস্ত খাইলে গোস্ত সিস্টেম, যেটি নুরানি জর্দা দিয়ে হান মারস এটা টয়লেটও লাল, ঠিক রে? ওইভাবে সিস্টেম। সেলু ইঞ্জিনে ঠ্যাট্টার বটবটি কি খায়? ডিজেল খায়। হাতের আবার ইঞ্জিনে একটু মোবিল খাই, আল্লাহ দেখছো তুই ঠ্যাট্টার করে দোঁয়ায় একটি মোড়া মোড়া বার হয়। আর হুন্ডা যেটা, হুন্ডা হাতে হলান মানুষ খারাপ খায় না, অকটেন বা এ খায়, কি খায়? পেট্রোল খায়। এরপরে হাতে ইঞ্জিনে মোবিল খাইলেও তারপরে ধোঁয়া বার হয়, সাদা সাদা ধোঁয়া মোড়া গড়ি মারে, ঠিক কিনা? আর ইঞ্জিন যেটা অকটেন ভালো, আমার যেটা এটা তো মোবিল খায় না, এটা অকটেন খাই, স্যালেঞ্জার 5 দি বাতাসের মতো বার দেয়া যায় না, ঠিক কিনা? আঙ্গ হল আমাইয়া খাইতেছে কি নেট, কি খাইতে আছে? এ 2টা বছরের ভিতরে আর রফিকুল্লাহ কইয়ের রে, এ 2টা বছরের ভিতরে তাগো চতুর্দিক দিয়ে খালি নেট বাড়বে, যে অশ্লীল ছবি সার সমাজটা পুরো অস্থিতিশীল হয়ে যাইব। তোর বউ তো থাকতো না, তোর বউ বাঁধিয়ে তো রাখতে না, গেছে গো মোবাইলের লগে, ওই মোবাইলে তোর বলে গেছে গো, ইন্টারনেট নেট হাতাছে তো তোর ঘর গেছে গা, চলে যাইতেছে। বলো আনে নেট খার, কি খার? এ আল্লাহ তাগো ফাঁসা দি নেট বার হইব, এ সমাজ থেকে নেট বার হইব। দেখো 2টা বছরের ভিতরে জানাবে বিচার অশ্লীল কার্যক্রম কিভাবে দর্শন বাড়ে। এটা তো আঙ্গরের কাফেররা এটা খাওয়াই দিতেছে, নেট খা। তো নেট খাইলে এটা রিজিকের মতো খায়, বাত না আছে তুনো আরো বেশি খায়। বাত না হইলে চলবো, মগর নেট উড়ান লাগবো। বলি দেন 500 টাকা 65 জিবি, ওই অ্যাডও দিয়ে দিয়েছে ইয়ান্তে শোনাবো, কাছে থাকুন, কি সুন্দর অ্যাড, কাছে থাকুন। কি রে কাছে কিটা? হাত 3 গা গড়লে কাছে, মানে নেটে কাছে চলে যাইব। তোর কি নেতি হচ্ছে নাই, ওই এর কাছে গেছে গা, নেটের কাছে। এটার কি কাছে থাকুন। আবার শ্যাম্পু শরীফের অ্যাড দিছে দেখছেন নি, বেডা একটা কত মোটা বেডা একটারে বেডি চুল দি বাঁধি, হ্যাঁ এটা মানা তাফসির বার করলাম, কি রে লেখা আছে এ বাঁধন যাবে না ছিঁড়ে। এটা তাফসিরটা কি? তাফসির হলো আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু যদি আপনারা ইউজ করেন, আপনার চুলের গোড়া ওই ম্যাডাম মোটা হবে,
যে সমস্ত চুল 30 বছরে ঝরে পড়েছে এগুলো উঠবে, তারপরে চুল 20-30 ফুট লম্বা হবে, প্রয়োজনে চুল সোনাপুর থেকে কুমিল্লা লাকসাম পর্যন্ত যাবে। আপনি ডার্লিং তো একটা নাও 30টা বান্ধি দেখতে পারবেন, হেতে চুলাইব মগর আঙ্গ চুল চুলাইতো না। এক লাইনে তাফসীর দেখছেন নি, এ বাঁধন যাবে না শ্রেণী, একদম রাস্তার মোড়ে মোড়ে ভ্যাসলিনের রেড দেয়, কত বড় বড় বেডিরা খাড়া রয়েছে এমনি দি, হেডলাইটটা রাখছে যাই এনে হরে লেখা আছে অদেখা তোমায় দেখিয়ে দাও। কিতের ঘটনা খাইতে আছে নেট, কিতে রেখা ওই সেলু মেশিনের ওই ফাঁসাদি যেভাবে কালা ধোঁয়া বার হয় রে, ওই সমাজ থেকে সমাজের লোকেরা নেট খাইতে আছে, এ তাগ ফাঁসাদি কিছুদিন হরে 2 বছরের ভিতরে কালি দেখবি তোরা ওই নেটের কার্যক্রম বাহির রে, নেট বাড়াইব হবে কামাই দিতে আছে তো করে ডক্কল করি। আল্লাহ আশ্রয় চাই ফেতনা থেকে, আমিন ক। তারপরে 5 যৌতুকের অস্ত্র, এটা দিয়েও বিয়েরে মারি গেলেছে। 6 আত্মীয় স্বজনের মতামতের অস্ত্র, বুঝছো নি, এটা দিয়েও বিয়া মারি গেলেছে। জিনা করতে কোনো মতামত লাগে না, বল আমি একমত হই সোনাপুর গেছো গো হিয়ান্দি কলেজ বস অন দিনে হোটেল বানা হয়েছে গো, বাংলাদেশে না বহির বিশ্বে কোন কথা কই বিপদ দৌড়ি মার খাইব কি, মায়ের সময় তোরা নাই, অতএব এসব এমন কথা কইতেন না যেটা কইলে মার কেমন লাগে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মার, দোয়া করছা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মার। এখন হন মতামত কিটা, হোলার খালু মামু, হোলার মা, হোলার বাপ ব্যাকে একমত হয়েছে বিয়েটা হিন্দি হইব, ও কলোনির জসিমের মাইয়ার লগে বিয়ে হইব। আলহামদুলিল্লাহ মাইয়াগা 5 ফুট 5 ইঞ্চি লম্বা। ও মা হোলার বড় বোনে কয় না ভাই হিন্দি বিয়ে হইলে আয় নাই তো, আয় নাই আর বোন করছে, আয় জিজ্ঞেস আইসি বিয়ে হিন্দি হইব। এটা কি কয় মতামতের অস্ত্র, এই হিতির এক ক্রস ফায়ারে বিয়ে শেষ। কত কষ্ট করে 2 বছরে নাইও রিজ্ঞা মিলাইছে, নাইও রিজ্ঞা মিলাইছে, ফিকাপ দাসা কেন না মাদিম জোরে ফিকা নাইও রিজ্ঞা মিলাইছে, অনে মতামতের অস্ত্রে বিয়া মারিয়া লাইছে, বিয়ারে ক্রস ফায়ার দিতেছে, বিয়া তুই গারা মারবি রো। এভাবে অস্ত্র 31 কয়টা, আর জোরে শুনবি। এবার 7 নম্বর অস্ত্র হইলো ও গায়ে হলুদের অস্ত্র, রে 3-4 লাখ টাকা গায়ে হলুদের দিনে শেষ করিয়ালা, ঠিক কিনা? বিয়া হয় দুগার কোগার, ও মাগো আরো 30-40 জন জোড়া জোড়া 3-4 দিন পর্যন্ত অনুষ্ঠান করে। কাফু একটু এমনি দাঁড়ান, আমরা ক্যামেরা করি না। অনেক দেশের হোলারা এ দেশের মাইয়া করে আয় গায়ে হলুদ মরিচ লাগে, আফু আল্লাহ বাসাক। এরকম সিটিং বাজি আমাদের রামগতি নাই রে, আর মার খাবাচ্ছা খালি আছে উল্লাহ পার্টি নাই, উল্লাহ পার্টি নাই, এবার কবলে নাই নাই রে। নবী কেমনে বিয়ে করেছে এই কথাটা তো হাদিসটা তো বুখারী শরীফে লিখে আনছি। আহা নবী তো বিনা হইছে বিয়ে করা আলাইছে। এক মহিলা আইয়ে কো নবী ও আব্দুল্লাহ কা নাফসি আয় আপনারে দিয়ে লাইলাম। নবী কয় 3 বার কইবার হর, নবী কয় আয় কিতা করি, আর তো বাদ বউ আছে কতক্ষণ। এক সাহাবী কো হুজুর আনকেহনি আর বিয়ে করিলা, বিয়ে দিয়ালা নাই গেল লগে, কতটা কিতে আছে, কোন নবী আটটা আর হিন্দুলের লুঙ্গি গে আছে, কবা আজ যাও নৌকা ওয়ালাও খাতামা মিন হাদিদিন, যদি স্বর্ণের একটা লোহার একটা আংটি হয়, রডের আংটি হইলো আনো না, বাদ যাই খুঁজলো কিচ্ছু নাই, হুজুর হিন্দুলের লুঙ্গি আছে, কত লুঙ্গি অর্ধেক সে তীরে দিয়ে লাইলে অর্ধেক তুমি দিলে তো তুমি বই থান লাগবে নত সোনার বাংলা তো, আর তুমি ফিরলে হেরে গীতা দিবা। নবী এর পরে হালমান মায়া কামিনাল কোরআনিল কারীম, তুই কোনো কোরআন শরীফের কিছু হারনি, কয় হ্যাঁ হুজুর হারি, সূরাতুল কাযা ওয়া কাযা, সূরা বাকারা, সূরা মুফাসসাল, এইভাবে কিছু কিছু সূরা কো, হ্যাঁ আমি এই বিমা মা কামিনাল কোরআন আনকাহাতুকা
বিমা মাহাকা মিনাল কোরআন, কোরআনে কারিমের যে অংশটা আছে এটার বিনিময়ে আমি তোরে বিয়া দিয়ে দিলাম, হেতিরে তুমি কোরআন শিখাইও। আল্লাহ কখনো মালটাল দিলে তারে মালটাল দি দিও। কত সহজ করে গেলেছে। আর তুই কথা কস, আর তুই এ গায়ে হলুদে তো 3 লাখ টাকা খরচ করছ, তোর উপরে তো আল্লাহর কাছে এটাই হড়ে গেছে। ইয়ানে তুই ভিক্ষা করবি, তো তুই কটকটি বেচবি, তুই আইসক্রিম বেচবি, তোর নসিব আমি দেখতেছি না। তো তুই 3 লাখ টাকা বিদেশ তুই কত কষ্ট যোগাইছ। আহা 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস, তুই কেন এই পয়সাটা অপচয় করছ? এ গায়ে হলুদের অস্ত্রে বিয়ে লাইফ সাপোর্টে, আর ডেকোরেশনের অস্ত্র। ওই এদিন না ফরিদের গোগারাম আইসি দোমালা গেট, হ্যাঁ কইলাম কি রেস্কার গাড়ি এটি কত 5,000 টাকা না মানা, একটু এটি তো মাগনাও নিত না। এ দোমালা গেট ডেকোরেশনে তুই 3 লাখ খরচ করছিস, এটাও একটা অস্ত্র, এটাও বিয়েরে মারি গেলেছে। এই জন্য চিন্তা করে বারো কি তো এত কষ্ট করে বিয়ে করুন, 200 টাকা দিয়ে নে সারা আলাই কাম না আসবিল্লা ক আয় নয়। অলিমার অস্ত্র, অলিমা চিনছি পুরা গ্যারাম লই খাবায়াতে 10 লাখ টাকা অলিমা। তোর এইটা নবী কইছিনি, হুজুর কইছে আওলে মলাও বিশাতিন, একটা ছোট্ট বকরি দিয়ে হইলো সারা আলাম। বিয়ের হরে অলিমে করস তৌফিক নেই, কোন রকম বিয়ে করি জিনে তু বাস মাইয়াগারে বাসা। আহা 1 লাখ টাকা মাইয়ার বা তুলো ইগুন গ্রামের করে খাবা আলাইছ। গ্রামে মুক্তি আরে কইও বাতি যখন মূর্খা আত্মন না হইলে তো বাঁচতানো, আবার টিয়াইন তো অর্ধেক ভাগ হয়ে গেছে। মাইয়ার বারে ক তুমি যে টিয়া যদি 1 লাখ ন দাও, হোলা রাজ্যের ভিতরে 1,20,000 দিয়ে বিয়ে করাই মা। আই কইলাম তো তোমার মাইয়াদের ফ্রেম করে, এটা তো আই জানি। কয়েছে থাক ভাই কথা ভাঙ্গি নাচে, হোলার রাজি করেন 1 লাখ দিম। আর হোলারে যাই, হোলার বারে যাই ক তোর হোলাতে কাঁচা কাই দিয়ে জানি, তোর হোলারে এদেশের কুত্তেও তো দেখতে পারে না। এত ছবি আছে নি আচ্ছা রাজকন্যার মাইয়া বিয়ে করতে তো চাষে তো তোর হোলারে কে ইচ্ছে লাগে। ও তুই টিয়া 70,000 বিছা ন আজ্যে রাত মাইয়ারে ফিরিয়া বিয়া দিয়ে লাই। কচ্ছা পয়সা সামনে যেটা কর মধ্যে 30 নেই, এরকম সিটিং আমাদের এই এলাকা নাই রে। আল্লাহ খালি আসে উল্লাহ বাড়ির ভিতরে আছে। আল্লাহ রফিকুল্লাহ তুমি আসের ভিতরে কবুল করো। চলবনি ওয়াজ ঠিক আপ লইতে আর মত মার, তুই এতক্ষণ দেরি করছ। এবার সা এই টিয়াগুন এমনি এমনি ডেকোরেশনে খাইলেছ, অথচ অজ্ঞা লাখ টাকা দি তুই যদি 4-12 টাকা কিনতি 2 বছর হারলে 5 লাখ টাকা। 2টা মানবী খাই যেতে হইতো, আল্লাহ দিলে তারা আর কিছু করণ লাগতো না। হেতাগো টেয়াগুনে মাইয়ার বাপ গরিব মানুষ, অটো চালে টেয়াগুন যোগাইছে, হোলাগাঁও গরিব মানুষ টেয়াগুন দিয়ে পিকনিক করে গেলেছে। এই কারণে বিয়ে মরে গেছে। তো বিয়ে দম টানাটানি করে আছে। আইছে দিনে বিয়ারে আপেল টাফেলে চাইতাম গেছি ভাই 68 বালা বিয়া বলছো কির বালা আই মরি যাইর গই। আল্লোকের সমাজে জি না ব্যবসা রেডি থাকবো, আই যাইর গই পাল্লা বুড়া হাইলে আর খাওয়াইতে না যাইর গই। ও কাবিনের অস্ত্র নবী কাবিন করেছে, রডের লোহা দিলে যাইব। আর কাবিনের অস্ত্র ব্যাগে মিলি গ্রামের নাড়ারা 20 লাখ ক লাখ হোলা 14 গোষ্ঠী বেচলে হইতো না। সেদিন না মামু হরের আর হরে এ নানা হরে জামাইয়ে দেখলাম ফেসবুক শরীফ গাজীপুর ছাদের উপরে 5-এর লগে বানছে। আঙ্গ 14 গোষ্ঠী বেচলে 10 লাখ হইতো না। বাঁধি একারে বুঝ মতো হিড়েছে জানি দে কে হইব আগে আড়ামরা করি ইলাম রুয়ে বাহারে যেতে লাগে রু বরি দিছে। খবরদার জামাইরা এটা করিচ্ছে, সম্মানী লোক তারা মহব্বত করবে, ভুল ত্রুটি হইতে পারে মানুষের, ঠিক কিনা? তো হেতারা বিয়া শক্ত করে দেয়। বিয়া কি কাবিনে নিলে শক্ত হয়? এ ডরে অন বিয়া হয় না। এক জায়গা নাইরি 6 জলে মাইয়ার বাকো 20 লাখ দিতে হইব। আনলো মুন্সি কাদির ভাই ওই হজ করছে হেমিয়ার ইউনিয়নের কিন্তু লক্ষিকের বাতিজের ইউনিয়ন করছিলাম। আল্লাহ হজ গেছে 14 সালে কাঁদে আল্লাহ 2বার আইসি আর কি আইতে এখন বুঝি 2বার হজ করছে। কাদির ভাই বুড়া মানুষ হ্যাঁ বিয়েও 2 করছি। ও মা আর নেই বুড়া মানুষ বিয়ে 2 88 সালে একবার আসছি, এবছর আন্নের বাবি মরি গেছে বড় কা পরে আমি বিয়ে করছি, অজ 2বার করছি, বিয়েও 2। খুব ভালো মানুষ, 2বার হজ করছি। আল্লাহু আকবার। তুই তো চাইলি না রে, আল্লাহর কাছে চাইলি না। আজ জিউতের জানাই উমরা করাইতে মারি এটা বুঝে ফেললে কই। আজ আর বউ কম ছোট হলাম কাবা শরীফ কিতে বুঝবো। আয় কইলা হন দুনিয়ার অবস্থাটা ভালো না, বিশ্বযুদ্ধ যদি লাগে আর বাইতুল্লাহ শরীফে যাইতে হইতো না। দুনিয়া কনভইতে কিতা কথা কই এলাম। এই 3,000 টাকার পাসপোর্ট 36,000 টাকা দিয়ে করছি। যেদিন করি যা কাগজ জমা দিই লকডাউন
আজ নিজেও 2 বছর যাইতে আরিয়েন না। ওই আনুরুল আমিন ভাই যায় না তো কোথার কাটা, কত সুন্দর সুযোগ গেছে। চুরিদারি যতই অজ্ঞই হজ করিয়ে লেবেন, অসুবিধা কিন্তু মাল কামান খান করিয়ে লেবেন, খাইয়ে লেবেন আল্লাহর রহমতে, ঠিক কিনা? এ যায় না মনে করছে হরে যাইব অন হরে করতে করতে করো আতুরা কবলা আল্লাহ বাইতুল্লাহ নিয়েন, নবীরে সালাম দেয়াইয়েন। হারিব অনমরাত যাইতে 2 লাখ, আর 2 লাখ দেন কোটা সিস্টেম দিব সরকারে। লোক আপনারা যাইবেন না 10 লাখ, সৌদি সরকার দিব 5,000। ওই আগের জাহাজে করি নেওয়া যাইছে। ওই কুমিল্লা ডিস্ট্রিক্টে 10 জন, কয়জন? ওই আমির হামজা জাহাজে করে যাইব, আর দাদা মিস্ত্রি কাম করে। এ 10 জনে কয় আনে হিসাবের লগে আনের মহব্বত, আমনে লটারি 10 জনের নাম লিখছি করি। আমি মূর্খ মানুষ, মিস্ত্রি কাম করি। তারপরে পয়সাগুন যোগাইছি, তোরা শিক্ষিত যারা আসত বিখ্যাত, তোরা না দিবি লটারি টানবি। 10 জনের নাম লে ভাই আলী ভাই আপনি আগের নাম লেখেন। নাম লিখি ডিসি অফিস থেকে তখন লটারি টানন লাগতো। কান্নে বিসমিল্লা করে জান আপনারা একটা মানছি। এ পুরা ডিস্ট্রিক্টে একজনের নাম টানা, 10 জন নিবে কুমিল্লা ডিস্ট্রিক্ট থেকে, পুরা দেশ থেকে 1900 লোক আমির হামজা জাহাজ করে যাইব রে। ওই আবার আগের মতো ইসলাম আই গেছে, আল্লাহু আকবার। এবার টান দিছে আর দাদার নাম, পুরা এলাকা ডিস্ট্রিক্টে হয়ে গেছে হাজী আলিমউদ্দিন এবং তার গ্রুপ লাকসাম শরীফ থেকে হজে যাইব। আমির হামজা জাহাজ করে, আবার আমির হামজা জাহাজ উঠবেন। গেলেন না কা নবীরে কেন সালাম দিলেন না? নিয়ত করি এলা, এ ফাঁকে মরি গেল আল্লাহ সওয়াব দিব। আমিন ক আহা কাবারে যাইতে আইতেছি না রে। প্রত্যেকবার আল্লাহ নিতরে। এখন লকডাউন করোনা ভাইরাসে দেখছো তুই ঘটনা কি করছে, যা রুটা নেখাই এলা বিয়াল্লাই চিন্তা করিয়েলা ওর কথা কয় না। আর কোনো রামগতি আর আইতো না, আব্বা মা গেছে তো আইসিনি, দাদা দাদি আইসিনি, তুই কারো জিজ্ঞাস। চেয়ারম্যান সাহেবের ফোন করবি, আমি কাজে লই আনবো, কামে যাবে কই। আমিন ক তুই করে হাইলাম না, ইডি করাইতাম। বিয়ে করিলি বস করিলি বেচা শুরু কর জমি জামা, কেন কিনলে আরে অবস্থা বালানো, বিশ্বের বেশি বালানো। কি নিচ্ছা ব্যাস কিতা করবি, ব্যাগে বেচা শুরু কর, দেখবি কিনি না মারি নাই। আর এই যে দুনিয়াটা যে মূল্যহীন, এখন 810 কোটি মানুষ একসাথে চিন্তা করক না বেশি কিনি না নাই, কাস্টমার আসেনি, ব্যাগে যদি বেশি কিনবো কে? তাইলে বুঝা গেল দুনিয়ার দাম নাই, দুনিয়ার দাম। আল্লাহ আরো কথা আছে কত ঠিক কইতার না তো। কাবিনে বিয়ে শক্ত, তাই কইলাম ভাই আমরা আগের ঘরে হলাম, আইয়া কবো 5 টাকা হলাম। কইলাম কাবিন কত? ও ভাই 3000 টাকা। কইলাম মা তো হলা অজ্ঞা তো 300 টাকা করি হইল না। মধ্যে ভাবি তো ফিরিয়ে এলেন। আফসারি ভাই আন্ন কত কথা কন, খুব ভালো মানুষ উনি, আল্লাহ ওনার হায়াতে বরকত দাও। তারপরে ওই 11 টানাটানির অস্ত্র, দুলাভাই টানে একদিকে, আব্বা টানে একদিকে, হেতে কয় বিয়ে হিয়ান দিছে হয়ে যাচ্ছে। এই টানাটানির অস্ত্র বিয়ে হয় না, ঠিক কিনা? বিয়ে মোড়ে হুডিল্লে যায়। 12 অনুমতির অস্ত্র, অনুমতি হলো অন লাগে, অনুমতি লই বললে তোরা আল্লাহ কইছে নি, আল্লাহ কইছে বিয়ে তারিখে হয়েছে বিয়ে করিয়ে লাও, মই মুরব্বী লই যাই, অনুমতিও লাগবে। অনুমতি তো কুহুরি বেটা, নাউজুবিল্লাহ গো। 6 অস্ত্র, 14 ভবিষ্যৎ অস্ত্র। অমুক কান্তি বিয়ে দিলে আর মাইয়ের কি ভবিষ্যৎ? এ ভবিষ্যতের গুতে নিয়ে আমরা জান্নাত তো আইছি, কথা কয় না। হাওয়া আলাইহিস সালামের ইবলিসে হাম দিছে, কই গো অন্যগো কি ভবিষ্যৎ? কো কি অন্যগো আগে আই জান্নাতে আসিলাম, আল্লাহ অন্যগো থাকতে দিত না। হ্যাঁ আল্লাহ তো লা তাকরাবা হাজি সাজারা কইছি, কিল্লে কইছি ওই গাছের কাছে যাইতেন না, ওই গাছের ফল খাইলে জান্নাত অন্যগো নাম রামগতি রেজিস্ট্রি অফিস থেকে সাবকলা দলিল যাব তো। আম্মা কো হ্যাঁ ও মাঙ্গো এ বুঝি ভবিষ্যৎ কক দিরে বুঝি বার করি লিব, কথা আল্লাহতে মানা করছে, আল্লাহর কথা ঠিক থাক, আর কথা ঠিক থাক। ধরেন আয় দুগা ফল লই আনছি, আর নজ্ঞা খান, সাবের অজ্ঞা খাবার দিয়ে এক ভবিষ্যতের চিন্তা ওই জান্নাত খোয়াই আইছে। আগে ছোটবেলা চেয়ারম্যান সাহেব খেয়াল করিয়েন, বিয়ে সা দিলে আইলে কইতো দানে মাড়ি অত্তর করি দাও, অন মাইয়ার ভাড়া কয় মঙ্গল গ্রহে বাড়ি লাগবো, বলা একটা সরকারি চাকরি তেরেকা নামায় টাকা লাগে তো একে। কিন্তু সরকারি চাকরি 6-7 জনে চাকরি করে, আর মানুষ বেগুন কি উপায় এনে রয়েছে, কথা কও। এ হানছে সরকারি চাকরি, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যা আছে ব্যাগ যেরকম খায় তুইও হেই একই খানা, 3 বেলা, কয় বেলা, আর অজরে তো রাজ্জাক তো সমানে। কমাগো হিয়ান্তি বিয়ে দিলে আর মাইয়ার ভবিষ্যৎ কি? আমরা চাই চিনতে বিয়ে দিলে তো জামাই অ্যাক্সিডেন্টে মরতে পারে। এই ভবিষ্যৎ আছে বিয়ারে ক্রস ফায়ার হয়ে গেছে গা,
বিয়া মরি যার কইতো বিয়ারে কইছি রে কিছু আপেল টাপেল খাই বাঁচছা কর না ও ভালো আনে হুজুর আনরা আর আমি বাঁচিন কেন। তারপরে 15 নারী নির্যাতন মামলার অস্ত্র। এই নারী নির্যাতন মামলার কারণে পুরুষের আর বিয়ে করতে না ভবিষ্যতে। 10 টাকা দিয়ে মামলা একটা মানবাধিকার তুই মারি দিলে বসাচ্ছি শেষ আর কি। এই 5 বছর মামলা চলে হাতে বিয়েও করতে পারে নীতি যায়ও না, এমন এক আজাবের মতো। আহারে পুরুষ নির্যাতন যা চলতে আছে বিশ্বে, ঠিক কিনা? মহিলা হয়েছে মহিলার মার্কেট বালা বেডি হয়েছে বেডি আল্লাহ সব দিছে বকর করে তুমি বেডি করি গেল আম্মা বেডি তো রাজি নেই তো দেয়া যায়। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। এরপরে 16 সামাজিক অস্ত্র। 17 বিধবার বিয়ে সমালোচনার অস্ত্র। বিধবা বিয়ে বইতো চায়, হুতের রেখো কারণে বইতো করতে পারে না। আর ওই ভাবিরে স্মরণ দিব কেন গো বোন ওইলি এবুড়ির মাইয়া গা বিয়ে দেয় এবুড়ির মাইয়া গারে না আগে বিয়ে দিব। আহা রিয়েলেছে বিয়ে এবুড়ি এটা একটা বিয়ে বইলে ওনার একটা গার্জিয়ান নেব, এটা সুন্দরে না। অনেক বিধবা আম্মাজিরা তলে তলে এবুড়িরা হান কিনি দেন না লোক আছে কিরে তুই কনে গেছো তো রাত মায়া বাবির কাছে গেছি বাবির হাম দিয়েছি হাম দেন না আছে বাজার খরচ করে দেন না আছে মাগার বিয়া করিন না নাই এবং বিয়ে বসিন না লোক পাওয়া যায় না। এরকম বিধবা আম্মাজি আমাদের রামগতি নাই রে। আল্লাহ ওয়াজটা যাতে তাদের কাজ হয়। আল্লাহ আম্মা শরম কিসের, বিয়ে বসাটা এটা রহমত। আপনার একটা বডিগার্ড হয়ে গেল, আপনার লাইফের একটা গ্যারান্টি হয়ে গেল, আপনার ছেলে ফেলেদের একটা গার্জিয়ান হয়ে গেল, ঠিক কিনা? এরপরে আসেন 18 ছেলে মেয়েদের বেজ্জিতির অস্ত্র। 19 সতীনদের ঝগড়া অস্ত্র। কইছি যে তুই বিয়ে করবি আল্লাহ যেগুন করি চাইছে দম টানাটানিতেছে। আহা রে হতিনের গো যুদ্ধ রে, পুরুষ জীবনে শেষ আর কি নালে। এই অস্ত্রের কারণে বিয়ে মারা যাইতে আছে। বহু বিয়ের ইনসাল্ট অস্ত্র। 21 নারীদের চাকরির অস্ত্র। 22 নারীর ক্যারিয়ারের অস্ত্র। 23 নারীর উচ্চ বিলাসিতার অস্ত্র। শোনেন না কইম। তারপরে 24 নারীর স্বাধীনতার অস্ত্র। মনে করে যে বিয়েটা হইলো একটা চাকরি, বিয়ে না বই এমনি থাউন বালা ওরে, ঠিক কিনা? কারণ বিয়ে বললে তো এক পুরুষের আন্ডারে চলে যান লিখবো। এখন আঙ্গ আম্মাজির এসব চিন্তা। সমকামিতার অস্ত্র। বিধবার বাবু ছোট অস্ত্র। অনেক বিধবা বোনেরা বিয়ে বইয়ে না আর বাবু ছোট, তো বাবু ছোট এটা কি? এটাও একটা অস্ত্র। আনে বিয়ে বই যান আন্নারে বাবুর জন্য আল্লাহর পক্ষ থেকে আন্নার হাজব্যান্ড আন্নার তার আব্বা থেকেও সে বেশি স্নেহ করতে পারেনি? অনেক মাইয়ারে আপনারা যারা হরির গোষ্ঠী আছেন, মাইয়ার বার গোষ্ঠী আছেন, কার জি এতিম ছোটখাটো বাচ্চা কোন তুই বিয়ে বইতো না হুজুর এটা কইেন না। কিনলাম প্রস্তাব দিলেন ইস এটা কিনলে কইলেন অনহিতের বাবুগুন ছোট। অস্ত্রের নাম বাবু ছোট অস্ত্র। অস্ত্রের নাম বাবু ছোট অস্ত্র। বাবু ছোট অস্ত্র নবী গেছে বিয়ে বইয়া বেললে সকালকে দেখো বাবু ছোট অস্ত্র। তারপরে এই 28 বিয়েকে আবাদত হিসাবে না মানা। আঙ্গ মা বোনেরা বিয়ের আবাদত হিসাবে মানে না। বিয়া একটা শ্রেষ্ঠ আবাদত। কি? আপনার লাইফ পার্টনারের সেবা শুশ্রূষা করে আপনার জান্নাতে কামিয়াব হবেন। যদি আপনি 100% সেফ থাকতে পারেন আলহামদুলিল্লাহ, তাইলে কোনো অসুবিধা নাই। 29 সাদাবাজির অস্ত্র। বিয়ে এখন সাদাবাজি হয়ে গেছে। অনেকে মেয়ের সমস্যা তারপরে হয়তো রোগা মাই এই গেরে দিবি করি আতা নারী নির্যাতন মামলা দি, ঠিক কিনা? এই অস্ত্রে বিয়া মরি যেতে আছে। অন মানুষে বিয়ে করতে রাজি না যুবকেরা মাগো এক বিয়া জীবন শেষ আর, ঠিক কিনা? এরকম আসেনি? অনেক ফ্যামিলি কাঁদতেছে অনেক মহিলাদের নির্যাতনে। 30 বদদোয়া ও বদনজরের অস্ত্র। কি এর অস্ত্র? বদদোয়া। মাইয়াল্লাই বালা বালা বিয়া আছে ফাত্তা দেয় না মাইয়া, বদনজর লাগি গেছে মাইয়া কিন্তু প্রিন্সেল লাইনি ডক, ঠিক কিনা? 5 ফুট 4 ইঞ্চি 5 ফুট হেরে বিয়ার প্রস্তাব দিছে, হে বইতে রাজি না। আবার অনেক বাফেরা আছে মেয়ে যদি ঢকের নকশা হয় বিয়ে দিতে চায় না, অহংকার করে। হারুন বাজারে সিগারেট টানতে টানতে আর মাই আল্লাহ আফসার ইউজুর পর্যন্ত বিয়ের প্রস্তাব দিছে, আই বিয়ে দিন। 10 লাখ দিতে গেছে কাবির, 10 ভরি স্বর্ণ দিতে গেছে, আয় দিন। আবার হেতের বরে দে গ্রামে হুরা গ্রামে আন্টি কয়, হেতে খুব ইন্ডার ডিস্ট্রিক্ট লাগে। ও মাইয়া বিয়েদের গেতে এই জন্য হুরা গ্রামের আন্টি কয়, এটা বালা, ঠিক কিনা?
কথা কি বুঝা যায়নি? অনেক মেয়ের বাপ আছে ওই কাপড় দোকান বা বিভিন্ন দোকানে শোরুমের লাইনি মাইয়া গেদি ফুঞ্জি দিদি রেখেছে, আল্লাহ নিয়ে আরো মিলায় আরো মিলায় আরো বালা মিলায় আরো বালা মিলায়, সরকারি চাকরিজীবী মিলায় সরকারি, যেন হেরাই ভাত খায় আর কেউ ভাত খায় না। এটা করতে করতে মোটে মাইয়া গায়ে রোগা, মাইয়ার বয়স 32, 2 বছরে বিয়ে ভাঙি গেছে। এটার একটা বদোয়া রস, ওই মুখে যে বিয়ে করতে গেছে নেককারে বদোয়া দিছে, বদনজর লাগি গেছে, মাইয়া গেতে ডকিলা ব্যাকের চোখের দিকে গেছে। আপনারা তো শশা ক্ষেত করেন, টমেটো ক্ষেত করেন, বাঙ্গা হাইল্লা উল্টে হিসে দি, তারপরে হাইল্লার কালি দি লাগাই দেননি? কদু খেত লাগাননি? কি ইল্লাই বদনজর না লাগে, এইটাতে বুঝছে বদনজর। তো আমনের মাইয়া ইজ্ঞা দে, ও কাকু এত সুন্দর, আজ 30 বছরে বদনজর লাগি মাইয়ার বিয়া হাটু লগৌছে গো। এই অস্ত্র আবিষ্কার করছে আফসার হিসাবে। 30 নম্বর অস্ত্রের নাম বদদোয়ার বদনজরের অস্ত্র। বিয়া লাইফ সাপোর্টে আছে রে। 31 এর পর কত নম্বর? 31 নম্বর অস্ত্র হচ্ছে হিংসা ও লোভের অস্ত্র। হিংসা অনেক আমার বন্ধুদের জন্য অনেক ভালো ভালো বিয়ের প্রস্তাব আসে দুগর্গা, ওই এটা হিংসা পাবে। আয়কে হতিনের ঘর করতাম, আরে হতিনের ঘর নবীর স্ত্রীর একজন তো সতীনের ঘর করছে, আলহামদুলিল্লাহ। আর মিলিমিশি চলিম, আর গানে এটা বানাইছে 7 সিট, 7 জন বইব, কয়জন? আর আঙ্গো মা বোনের কাছে চিন্তা হইলো এটা আল্লাহ বোধ রেস্টরি করি আরে দিছে, আর জামাই গেরে আয়ে ভোগ করিম। আল্লাহ কয় না না না, 7 জনে ভোগ করতে পারবো, এটা আল্লাহ কর্তৃক অফার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ আঙ্গো মা বোনেরা হিংসা আর লোভ, লোভ। আর জামাইকে বাগ হইতো কইও লাগবো গো আল্লাহ, এই হুজুর অ্যাক্সিডেন্টে মরি যাক, এতে যাতে আর রাম গতি নাই হোক, তে আঙ্গ গতি শেষ করছে, তার গতি শেষ হয়ে যাক। হ্যাঁ, আর কি এর বদোয়া? আরো দোয়া ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ রিজিক খুলে দিব, আমিন কর। এটা দেখো হিংসা ও লোভের অস্ত্র। এই লোভের অস্ত্রে আমার আম্মাজিরা এই লোভের অস্ত্রের কারণে এই বিয়া লাইফ সাপোর্টে আছে। আর এদিকে মুখে লিপস্টিক দিয়ে ওড়না পরে শার্ট প্যান্ট পরে পরকিয়া হাসতেছে সমাজে, হাসিয়া বিয়া রেখো, কিরে বিয়া তোর পক্ষে আল্লাহ আল্লাহ রসুল তুই কর, তুই দিবার রসের আমি আছি, আবার আসিব ফিরে এই বাংলায় পরকিয়া হয়ে, সংকোচিল হয়ে। হাই সমাজে হাসতেছে পরকিয়া, জিনা, মেয়েদের সাথে আড্ডাতে সমালোচনা নাই, পার্কে আড্ডায় সমালোচনা নাই, অবাধ মেলামেশা ফর্দতরকে সমালোচনা নাই, হোটেলে লিভ টুগেদার, প্রশিক্ষণের নামে নারীদের মাহরাম ছাড়া বিদেশ গমন না, খেলার নামে গায়রে মাহরামের সাথে কোচারের সাথে বিদেশে স্টেডিয়ামে যায়। তোর হিডের সমালোচনা নাই, শুধু তোর বিয়ের সমালোচনা। চাকরির সুবাদে কলিগদের সাথে মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। একদিন এক রকমের শাড়ি পরি যায়, আর জামাইরে ফকিন্নির ফোলা তুনো আরো নিচের দাম দেয়, তো বিয়া পাইছ কেন? বিয়ে মরি যাব তো, আয় দেই এসি বিয়া তো মরিও গেছে, অঞ্চয় বাই তার হাইতার বিয়ে গেছে মরি। প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি পরে, আর জামাইয়ের সামনে জানে ফকিন্নি এ কি সিনা জামা সিনা টিনা দিদি, কিন্তু তুই একটু সাজোকা, তুই বয়সে শখের চেয়ে খারাপ কা। সোনাপুর শক মার্কেটে যাইতে মাছ দিয়ে দেখছেন নি কত সুন্দর যায়, নিজের জামাই পর্যন্ত অবাক হয়েছে, কি রিগে কি আসলে হারবো নি, হেই 30 বছর আগে বিয়ে করি এনছি তো হেতির মাগো কত সুন্দর ডক, হেতি ক তোর মুখ লাগবে সুই দাও, বাচ্চা ভাই সুই দিলাম, আল্লাহ আপনি এই সৌন্দর্যগুলো তো দেখাবেন আপনার হাজব্যান্ডেরে, আপনার সৌন্দর্যটা হাজব্যান্ডেরে দেখাবেন। তারপরে 11 মাহারিম ছাড়া নারীরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের চাকরি জড়িয়ে পড়া, কি সুন্দর আছে চাকরি বাকরিতে। এটা মহিলারা মহিলা পরিবেশে করবে, আলহামদুলিল্লাহ, এটার জন্য আমি বিরুদ্ধে বলি না। তারপরে পার্টনারের লগে বলেছে, এগিয়ে কে ম্যাডাম আমার ব্যবসায়িক পার্টনার, লাইফ পার্টনার রয়েছে ভাই, এত হোলান করলো হোলান করলো, আর আঙ্গ হাতের কত করে আইব এভাবে, ওই উপকার করছো তো বই নাই, ওই তুই বিয়ারে মারিয়ে লিস তো, তোরে আল্লাহ মারিয়ে, তোর বই আল্লাহ লই গেছে গা, এইটি তো তবু উপরে খোদার গজব না দিল সমাজও, ঠিক কিনা? তাইলে আসুন প্রত্যেকের বউকে আমরা আই লাভ ইউ বলি, কি লাভ ইউ,
আজকে যাইয়ে বাবি সাহেবের গাদ দিয়ে লাইবেন, কইছে আল্লাহ কইছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ হুন্না। আর ছেলে ফেলেকে বিয়ে করা আল্লাহ, মেয়েগারে বিয়ে দিয়ে আল্লাহ। ভাইও কেন ভাই আপনারা মুসলমান এরকম হয়ে গেছেন ভাই, দুঃখে গুদ্দেটা আমার ফাড়ি যায়। আপনাকে মেয়েগুলোর কেমনে আপনারা 30 বছর 32 বছর ধরে রাখলেন? আপনি ইন্টারে গেলে তারে বিয়ে দিই, অন্তত পড়ালেখা করুক না, অসুবিধা কি? ছেলে তার আপনার মেয়ের জামাইডারে ছেলের মতো প্রতিপালন করেন, তারে ব্যবসা ধরাই দেন, চাকরি করুক, প্রতিভা তার বিস্ফোরিত হোক। আপনার মেয়ের প্রতিভা থাকলে আল্লাহর রহমতে সে ভালো হবে, আলহামদুলিল্লাহ কর, ঠিক কি না? আজ একটা বিয়ের লাই নামেন, দুনিয়াতে কুত্তার দাম আছে, বিয়ের দাম নাই। হোলারে আলট্রাসোনোগ্রাফি করিয়ে হইলে কথা, হোলা কি করে? হোলা কিতে করবে? চাকরি নেই, হোলা ডাং ডাং করে। হোলা কি করে? আর না করবেন হোলা ক্যালাম বোর্ড খেলে, তো কিতে করবে? হোলা হোলা কি করে? ক্যালাম বোর্ড খেলে। আর আল্লাহ ওলার তো বিয়ের দামে নাই। নবীজি কইছে কোরআন হারুনি হারি তাইলে কোরআনের বিনিময়ে বিয়ে দিয়ে নিলাম। আঙ্গু হুজুরের কাছে তো বিয়ে দিত না। কিছু কিছু মানুষ আছে আল্লাহ সুন্দর বিয়ে করে, এটাও চায় না। আঙ্গু বোনেরাও সুন্দরীরা আঙ্গু কাছে বিয়ে বইতে চায় না। আমরা আছি তেরেকার নাম জিন্সের হারা হাফ প্যান্টের কাছে আমরা করবো, আমার ঘরে হে হিডের মধ্যে থাপড় দিবে, এই গোলামের মাই হ্যাঁ কবে ইয়ে আছে গোলামের পুত, চুপ করতে কবি না, চুপ, ঠিক না? ঠিক না? এইভাবে আঙ্গু কাছে বিয়ে বইতে চায় না। আমরা বাড়ি গাড়ি নিয়ে চলি, এটাও চায় না। কহুজুরেরা মহতা দোয়াইব, আর এ মহতার কাফনের কাপড় কদুর বাইসলি এটা দিয়ে তার বরে বেলা ছিলে দিব। আফসারিকে মাল কামাইব, আফসারিকে প্রেমীয় গাড়িতে চলবে, আফসারি সাইকেলে না চালাইব, মাঠঘাট ছাড়া, মাঠঘাটের স্ক্রুপ নাই। এটা যেভাবে ক্যার ক্যার করে উড়ে, মাগো হুরা রামগতি ছাগল বেগুন, তারপরে ডগির দিকে দৌড় দেয়। এটার যে আওয়াজ, বটবটি তিন আওয়াজ, সাইকেল চালায়, সাইকেলে গো কে তো ছাগল এটার দিকে চায় এমনি কি রিডে কি হুজুর হইয়ে নাকি ডাকায় যাইয়ে ছাগলের দেয় তো। অনেক আমার বোনেরা আলেমদেরকে হিংসা করিয়া থাকে। আলেমদের সাথে বিয়ে বইয়ন, ও প্রিয় বোন, তোমার দুনিয়া আখিরাত কিসমত খুলি যাও। লিল্লাহি তাকবীর। আমরা নামাজি অজ্ঞা ছেলে, নেককার অজ্ঞা ছেলে চাই বিয়ে দিতেন, বিয়ে দি আল্লাহর কাছে দোয়া করেন, আপনার জামাইরে কিছু গিফট করেন, এভাবে দি তারে ব্যবসা বাণিজ্য ধরাই দেন, দোয়া করেন আল্লাহ রিজিক খুলি দিব ইনশাল্লাহ, ঠিক কিনা? কিছু শ্বশুর আছে শকুনের মতো, শুধু জামাইটা খাইবার লাই, এ কেনে এ লই যাইব আবার জামাই আগে শর্ত করে না। আমার মেয়ে, তোমার বাড়িতে গ্যাস আছে? জি স্যার আছে। আগে গ্যাস আছে না, আর মাইয়া বাত্রান পেত না, আমার মেয়ে এভাবে বেড়ে ওঠে নাই তো। অথচ এই মেয়ের মায়ে ফাঁসকানি জমির চাষা ছিল, বদিল্লার বাত্রানছে, 18 গা হোলা মাইয়া হয়েছে, মাইয়ার মার কোগা 18 গা, অন্ত দুগা রূপ দিনে না, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। সিজার এমনি আইয়ে নো গজবে শেষ তো, তোর ভাই আল্লাহর গজব হচ্ছে তো, তোর উপরে কিতে হচ্ছে? আল্লাহর গজব হয়ে গেছিল। আপনি নিজে মাইয়ারে ডাকাতে শিখেলেন, আগে শর্ত করে না। আমার মেয়ে শহরে রাখতে পারবে? শহর সোনাপুর? জি পারবো। কাবিন 30 লাখ হবে, কিন্তু আমার মেয়ে ভাত আনতে পারবে না, আমার মেয়ে কাজের লোক রাখবা। তোর মাইয়ারে ডায়াবেটিসে খাইতে না, কি দেখাইব? তোর মাইয়ারে ডাক্তার সুরিয়ে কাটি দিবে, ডাকা জানে এমনি কাটিয়ে দিবে, ঠিক কিনা? গজবড়ি গেছো তো। আর আগে কইতো মা মানিয়ে নি চলি, জামাই যেটা কয়, অন্ত বিয়ে আটা করি না, বিয়ে আটা বই না উল্টা, ঠিক কিনা? রুমাল লই যাইতে আটা কবুল নিও কিনলে বসের জমানাত বেড়া হইলি, বেড়িয়ে যাবে বেড়া হইলে আপনি বেড়ার বাজার মন্দা। আলেমুল আমারে মহিলারা কত ইনচাল করে, কুইস হুজুরের কাছে কেন বিয়ে বইয়ে, মাইয়ার লাই হুজুর যাও আনছে, মাইয়ের বা শখ করে আলেম সাহেব বিয়ে দিব, মাইয়ার মা কব জি কবুল ক, আর আব্বা তো হেতে দাঁড়ি লম্বা, তুই কবুল ক। এরকম সিটিং মহিলা আমাদের রামগতি নাই রে, কমলনগর নাই রে, ওই আঙ্গ হুজুরের ঘরে মানুষ মনে করে না। আরা মানুষ এনো, আটা কি আটা এলিয়ন, আটা এই জগতে তুই আইনো, আসলে তো আটা জান্নাতি লোক, আটা জান্নাতে তুই আইসি। হ্যাঁ, আমরা মানুষদেরকে জান্নাতের দিকে আহ্বান করিয়ে থাকি, এর কথা কয় না। এর কুত্তার জীবনে সর্দি হয়েছিনি, হেতে কোন ডাক্তারের কাছে যাওয়ার লাগে না, হেতে সিজার হয়েছিনি, কারণ কুত্তে গ্রহের প্রাণী। আর মানুষের সর্দি হয়, মানুষের অসুখ বিসুখ হয়, কিল্লাই মানুষের গ্রহের প্রাণী নয়, মানুষ এলিয়ন।
মানুষ জান্নাত থেকে আইছে, আল্লাহ এই পরিবেশের লগে হাতে 100% মেলে না, আমাদের বাড়ি জান্নাত, আমরা আবার জান্নাতে চলে যাও। লিল্লাহি তাকবীর। দেখবি কুত্তার কোনো অসুখ টসুখ নেই, কোদার কাটা, ও মা গো মা, হাতের বউ হাত গবিয়া কোগা, অ্যাম্বুলেন্সও নাই, 999 নাই। তা আঙ্গ এত কষ্ট কেন? আমরা আসলে আমরা জান্নাতের লোক, এই জন্য পরিবেশ এটা আঙ্গল্লাই এটা বেশি, এটা জেলখানা। তো জেলখানা কি স্বাস্থ্যকর পরিবেশ? আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির, ঠিক না? তাহলে জেলখানা স্বাস্থ্যকর পরিবেশ নয়। আমরা এখানে আছি 60-65 বছরের জন্য। আম্মাজিরা আলেম ওলামা নামাজি নেককারের লগে বিয়ে বইয়ন, দাঁড়িওয়ালার লগে বিয়ে বইয়ন, মানে আপনার লাইফ, আপনার দুনিয়া আখিরাত আপনি বাসি যাবেন গা। লিল্লাহি তাকবীর। আঙ্গ অনেক ইসলামী আন্দোলন বইনের আলেমের লগল বিয়ে বইতে রাজি ন। উর্বিদি ইসলাম ভিতরে নুরুল ইসলাম, মানে গাদ যদি কোন রকম বোরকাইকে গাদ দিছে আর কি। আসলে তলে তলে কোনা হুজুর দি কি এর বিয়ে বই, আল্লাহ যদি দে হেন্নে হেন্নে হই যা, জোর করি মা বাপ বোরকার পরাইছে, জোর করি মাদ্রাসার হলানো, জোর করি যেন হেতের উপদি খোদা লানো ধরে গেছে, হাঞ্জাবিটা গাদ্দে দে কাসু মাসু করি এর হর টুবি খুলি হেতে যায় আর কি। মাগো মাদ্রাসার গেটে সাবানে দি এই আইবার দেরি টুবিকে খুলি ফকট। আর আদনান হল আজ্ঞা ইউনিভার্সিটি ধরি ফিলোসফিতে মাস্টার ডিগ্রি পড়ি, কোরআন এমন ভাবে হচ্ছে অন কনায় আজহারি, কনায় আমির হামজা, কনায় রবি হুজুর, বেগ টেনে হিস নামে আদনান ফার্স্ট। লিল্লাহি তাকবীর কা হে দিনের শিখছে নিজে বুঝবার লাই। ইউনিভার্সিটিতে হরি বুড়া বয়সে এই লোক এমন ভাবে স্টাডি করছে, আঙ্গতুন ব্যাকে তো রুল নং তার এক হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। অধ্যাপক মফিজুর রহমান, আলেমেরা কোরআন শেখো তার কাছে, প্রতিটা কথা আয়াতে কারিমা। আল্লাহ তার হায়াতে বরকত দাও। আল্লাহ অধ্যাপক মফিজুর রহমান সাহেবকে মুরগির মতো আমাদেরকে যাতে দিতে পারে, আমাদের এই মুরব্বীকে তুমি হায়াতে তৈয়বা দাও। মাদ্রাসা ছাত্ররা, আহারে ছাত্ররা রে, তোগুলা কলজা ফাটি যা রে, তোরা শিখলি না রে ইসলাম। মাদ্রাসার মেয়েরা, আল্লাহওয়ালা মেয়েরা শেখে না। তসবি তাহলিল ঠিক আছে, মসজিদের সভাপতি হজ 3 বার কইছে, শুধু কোন রকম বিয়ের প্রস্তাব দেন না সভাপতি নাতিনে রে। আমরা তো একটা ব্যর্থ হুজুরে না, আর না এত লম্বা দাঁড়িয়ে রাই, আর না নাতিনি রে। কিন্তু দাঁত তো বাড়ে যা দম হিরিয়ে না, বিয়ে করতে তো এ দুনিয়া তো গাবালা মানুষ পাইছি আই কোগা, ওই আবু বকরের মতো মানুষ নাই নাই রে। বিশ্ব সুন্দরী হুমায়রা, আমাদের আয়েশা সিদ্দিকার, ওনার নেক নাম হইল হুমায়রা, পিঙ্কি কালার, লাল রক্তে এই গোলাপের মতো লাল গোলাপ। ওই আমার আম্মাজি রে, এ বুড়া জামাইয়ের কাছে বিয়া দিয়ে এলাইছে, এই বুড়ির বয়স 6 বছর। এই সত্যিকার আলেমদেরকে ভালোবাসি না, রসুলদেরকে ভালোবাসি না। আবু বকরের মতো মানুষ আর দুনিয়াতে পাওয়া যায় না। আলেমের ঘরে ভালোবাসে কিন্তু বিয়ার বেলা নাই নাই রে। প্রস্তাব দিছাইয়ের কবে ইও ডিসেম্বরে 30 আইব, সেসবে কথা কওয়া যাবে। আর যদি করে ইও সরকারি যোগ্য অফিসার, তারপর আনারে অলিমাল্লা টিয়া দিয়ে লাইব, গরু দুগে দিয়ে লাইব, তারপরে টিয়া 10 লাখ দিব, তারপরে কব বিয়ে কি আসরের আগে হইব নি, পোলা লইয়ানেন না। আলেমে প্রস্তাব দিলে কই ডিসেম্বরে হেরা বেড়াইতো গেছে দে, আয় তো একা কিছু কইতে পারি না। বুড়ি গেলে মাহফিলের চান্দা গেলে হারুন বাজার, বুড়ি কই আর হতে কইছে হাঁটি আর হরা দিতে, আমি হজর হরে হিসাব নিয়ে গেছে আর কাছে নাই, আমি মাহফিলের চান্দা দিতে না, শরম দিয়েন না। ও ডাকাইতে কিন্তু কাস্টমার এলে বেশি এলায়, ও তুই বেশ ফেললে বেশতি আর তুই মাহফিলের চান্দা দিতে এলে তোর বিবি কুত্তা মতে, তুই সিটিং জোরে কর, তুই সিটিং। এরকম বুড়িয়া হারুন বাজার ব্যবসায়ী সমাজে নাই রে। হেতে 10,000 টাকা বেশি এলে দিই আর হলা মানা করে না, মাহফিলের চান্দা 10 টাকা দিতে লাগলে ইও আয় তো দিতে আরিয়েন না কি ইতাম আয়, আরে আয় ক্যাশ 8 দিন আয় দোকানদার কম দিকে গেছে কিন্তু
আই কেসে 8 দিন হজ করবার হরে হিসাব নিকেশ বুঝে দিছে হরে আইয়েন কি ঠিক এটা বেটা 10 টি আল্লাহ তোর ইয়ে না হরে আইও বেটা তোর মতো লোক বদিল্লা রানি হোলানি কোন কোরআনের লাইন নামছে সান্দা খোঁজে তোর কাছে ইচ্ছা 10টা হোলা গেছে বেটা তোর মতো বুড়িয়ারে বদিল্লা রায় না কোরআনের লাইন নামছে আজুডা এখন থেকে মাহফিলের সান্দা কিতা করবি নামা এবার হুন এরা আত্মশল্যে বদ ধরে না ওই আরো 31টা কিতাব আছে এই কিতাবগুলা কেমনে বড় হইগুলি এটা কই তার আম্মাজিরা নেককার সাহেবিয়া দিয়েন আনার মাইয়াগার যদি একটা নেককার নামাজি সাহেবিয়া দেন আনের কবর হতাইব আর কইবা আল্লাহ শ্বশুরজিরে ক্ষমা করে দেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আর বোনেরা বুঝলো না আলেম ওলামার সাথে বিয়ে বসতে নেককারের লগে বইলে তার প্রিয়তমা স্ত্রীর জন্য কান্নাকাটি করে তাহাজ্জুদের সময় ক্ষমা প্রার্থনা করিব কথা ঠিক কিনা এই জগতে ভালোবাসার লোক আছে রে আলেমদেরকে ভালোবাসার লোকে পাওয়া যায় না রে নবী কয় আমি এই দুনিয়া থেকে চলে যাচ্ছি আমার কিছু বললাম মাইয়ার আই গেলাম আয় নবীর কথা যদি মনে হয় আমার ছেলের দিকে চাই আমার হুতের ঘরে রাই গেলাম আমার ছেলেদের নাম আলেম ওলামা কোন আলেমান হয় আলেম আও মুতাআল্লিমান বা আলেমের গো ছাত্র মাহফিল বই আও মুহিব্বান অথবা আলেমের ঘরে আই লাভ ইউ কও ও আম্মা জিরা আলেমের ঘরে কি কইবেন আই লাভ ইউ আও মুত্তাবিআন অথবা আলেমের গো অনুকরণ করেন ওয়ালা তাকুন খামেসান ফাতুহুলাকা যদি 5 নম্বর রুল নম্বর হরে তাইলে ধ্বংস হয়ে যাইবা 5 নম্বরে যাইও না সাইরের ভিতরে থাও হয় আলেম না আলেমের গো ছাত্র না আলেমের গো আই লাভ ইউ কও না আলেমের গো অনুসরণ করো আল্লাহ আপনি মেহেরবানি করে এই দুনিয়া আখিরাত হাসর মাঠ সব জায়গা আপনি আমাদেরকে আলেমদের সাথে রাখিয়ে আরো জোরে আর হুজুরেরাও কিছু আছেন মা বোনের ঘরে মহব্বত করেন না বাবিরে বেশি বেশি মহব্বত করবেন বিয়ে তো করা দিকেছি হ্যাঁ তা করে চাই অসম্মান করিন না ভালো সম্মান করবেন একটু মদিনা তৈয়বা ঘুরেতে লই যাবেন মক্কা মুকাররমা লই যাবেন খালি জমিকে নিয়েন না ঠিক কিনা আর হুজুরেরা কিন্তু আসলে বোর করে বেশি ভালোবাসে ঠিক কিনা ইয়াল্লাহ হুজুরেরা বিয়ে সাইরান করে ইলে তো আড়ে ও বেশি মহব্বত করতে এটা তো বালা ঠিক কিনা কথা কন এটা কিটা বালা ও অনেকে কয় দাড়ি লম্বা আচ্ছা যারা দাড়িটা কামাইলো এত যদি 10 বছর দাড়ি কামা এক সপ্তাহ এদ্দুর বড় হইলে 10 বছর তাতে দাঁড়ি এদ্দুর তাহলে দাঁড়ি কি কামান্নার গো লম্বা না দাঁড়ি রাইন্নার গো লম্বা কামান্না গো লম্বা তাহলে বয়স বেশি কার রে দাঁড়ি কামান্নার বয়স বেশি কার রে চিরতরুণ কারা দাঁড়িওয়ালা কারা শক্ত জিনিস দিয়ে কিস দিতে সুবিধা না কোনো নরম এটা দেখি না খুশি হই না ওরে কথা কয় না শক্ত জিনিস বালা না নরম জিনিস বালা ওই আর বোনেরা বুঝলো না রে ও আমার কলিজার টুকরা বোন আপনার কাছে বাহারের চুলটা যেমন মহব্বত লাগে আমাদের চোখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িটাও এত মহব্বত লাগে ডানা কাটা পাখি যেভাবে উঠতে পারে না ইমানের জগতে নিদারিকা লোক উঠতে পারে না যার মুখে দাঁড়িয়ে আছে সে নেককার লোক সে মহব্বতের লোক আমার রসুলের কলিজার টুকরা এই দাঁড়িটা সকল পয়গম্বরের সুন্নত কথা ঠিক কিনা সকল নবীরা দাঁড়িয়ে দেখছে আল্লাহ আদম সফিউল্লাহরে বানাতে দাঁড়িয়ে দিয়ে দিছে এটা কাটা মানে তারপরে সৃষ্টির বিকৃতি করা মাইয়াটার যদি মাথাটা কামাই বেল করে বিয়ে করবনি যে চেফরিঞ্চের মতো মাইয়া ডক্টর শুলো ওর ডক কিও চুলটা একটু কারেন্টের হিট টিট লাগাই যদি আপনারা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম তখন তো মনে করবেন হুলাটা দুনিয়া তারে দিয়ে লাই তুই কিতে চাও না আমি আই লাভ ইউ চাই আর কিছু লাগে না আপনার তো চুলেই তো ডক আর পুরুষদের এটা ইউনিভার্স এই প্রাণটা যদি চলেও যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ামত আমরা ছাড়তাম না এই দুনিয়াতে চেয়ারম্যান সাহেব লক্ষ লক্ষ সুন্নত আছে কামাল ভাইও ও মানিক ভাই লক্ষ লক্ষ সুন্নত আছে কোন সুন্নত কবরে যাইতো না এন্তেকালের ফরানে জামা গুলিয়ে লাইব টুপি গুলিয়ে লাইব রফিকুল্লাহর আর সাইনবোর্ড নাই শুধু নবীর সুন্নতে দাঁড়িটা খোলার সুযোগ নাই দাঁড়ি সহ রফিকুল্লাহরে কবর দিব দাঁড়ির মতো নিয়ামত আর নাই নাই রে আল্লাহর বোনের ঘরে বুঝার তৌফিক দেখ আল্লাহ আর বোনের যেন দাঁড়িওয়ালা বিয়ে করে আল্লাহ
কলেজের বাইর করে বিয়ে করলে যান তা করে ফোনে কই দেয় এরকম মা দাঁড়ি গান সুন্দর করে ফকফকাই না রায় দে দাঁড়ি তো কামাইতে কামাইতে গোড়া হাট আলাইছত ইডি হরে মন্দির দন লাগবো আল্লাহ দয় দাঁড়িটি রায় দে আমিন এর হরে আয় কবুল কইম এই সামনের সপ্তাহ তো বিয়া এইভাবে আর বোনের করে কথাটা কই দিয়ে আয় কইলে তো আর বোনের আর বিরুদ্ধে আহার তো বিরুদ্ধে তারা আয় এতক্ষণ তাকে ফকের কথা কইছি বিয়েটা হইলে সুবিধা টাকার মহিলার তার খাওয়া থাকা খাওয়া বাসস্থান আয় ব্যবস্থা করে গেলাম তো হে তাকে জীবনে আর আই লাভ ইউ করতো না আরে ভালোবাসতে এনো সোজা কথা যারা দেখতে আর না তারা দেখতে আসতে এনো আমির হামজা আর আয় তাকে মনে হয় যেন দুশ্মন আর সব হুজুরের কোনা হুজুরের না ভালো মাশাআল্লাহ পক্ষে কথা কয় কিন্তু আই যে হুরা 3 ঘন্টা হের পক্ষে কথা কইলাম বিচার হাইলাম না ঠিক কিনা আম্মাজিরা আসেন না ইসলামের দিকে যুবকেরা আসুন আমার আল্লাহর দিকে ওই যে আমার ভাই কইছে আল্লাহর দিকে তুমি আল্লাহর হও তুমি কোরআনের হও এই জগৎ তোমার হয়ে যাবে সুন্দরী বিয়ে করতে চাও আল্লাহ মাইয়ার বাপের দিলের ভিতরে রহমত নাজিল করে দিব মাইয়ার দিলের ভিতরে রহমত নাজিল করে দিব মাইয়া আব্বারে আব্বু যাই হোক গরিব হলে সে কি তোমার ছেলে না আমিও মুখ জায়গা বিয়েটা বইতাম সে আব্বু তুমি আমার আইস্টের মধ্যে বাড়ি দিও না ঘটনা আল্লাহ করিয়ে লেবো সুবহানাল্লাহ কয় না রে তুমি আল্লাহর হইতে হইব তুই তো আল্লাহর না হইতে হিতির হইতে চাস আল্লাহ কই হিতি তোর কোয়ালো নাই কপালে লেখা ছিল না তোমাকে পাওয়া হইল না যা বিষ খাই মর নাউজুবিল্লাহ হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা যুবক তুমি হইলা না আল্লাহর ও যুবক তুমি কার হইবা আরো জোরে বলো কার হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না আল্লাহর কসা একটু হইলা না রে বন্ধু তুমি হইলা না আমার হইলা আল্লাহর তাম পৃথিবী দেখবি মাইয়ার মারা মাইয়া বস্তাত বান্ধি আনি তোরে দিয়ে যাবো কিও করবো বস্তাত বানিয়ে খানজিত বরি আনি মাইয়া দিয়ে যাবো তুই আল্লাহর হ যুবক তুই কার হ তুই কোরআনের কাজ কর একামতের দিনের কাজ কর তাবলীগি দিনের কাজ কর মসজিদ মাদ্রাসার কাজ কর দেশের কাজ কর বেকার থাকিচ্ছে খাদ্য উন্নয়নের কাজ কর মৎস্য সম্পদ উন্নয়নের কাজ কর গাছ লাগা আল্লাহ শাহানু তোর বিয়ের ব্যবস্থা করব ঠিক কিনা ও ভুবনে গাথিলা তুমি মেচে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দুযুগের জ্বালা হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না আল্লাহ হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহ হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহ ও কখনো ফেলোনি তুমি একটু চোখের জল তুই শেখাই কাঞ্চত কত কান্দা কাঞ্চত আল্লাহ তুই কানলি না মহব্বত করে আল্লাহ আপনি আরো বানাইছেন আলহামদুলিল্লাহ আর নবীর মহব্বতে আজ আমি মোহাম্মদ সাল্লামের উম্মত আল্লাহ কত খুশি আমি আল্লাহরে মহব্বতে কত চোখের পানি ছাড়ছে হাতে মাইয়াল্লা কানছে এ দুর্গন্ধযুক্ত মাইয়াল্লা কানছে ঠিক না মাইয়া দুর্গন্ধ না তুই দুর্গন্ধযুক্ত বগলের তলে থেকে আঙ্গুলটা ঢুকে গ্রানান কত রকমের ফাউডার দিবি স্যান্ডম্যান আল্লাহ কো ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন হামাইম মাসনুন আমি মানুষকে কর্দমাক্ত তারপরে কি দুর্গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করেছি ইতি আল্লাহ অতএব আতরা লোশন কত মাইকবি বডি লোশনছে কত মাইকবি তোর থেকে কিছুক্ষণ পরে দুর্গন্ধ খুনখুন্না পচা বাসা বের হবে ইতি আল্লাহ তুই সেতির লাই কান্দস আর আল্লাহ কত চোখের পানি হালালি না রেডি ও কখনো ফেলোনি তুমি একটু চোখের জল এ কি তোমার আল্লাহরই প্রেম তুই আমারে বল নবীরে কান্দাইয়া শেষে পাইবা না তো পার তুমি হইলা না আল্লাহর হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার তুমি হইলা না আল্লাহর হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর হইলা না রে বন্ধু তুমি হইলা না আল্লাহর যুবক
তুমি আল্লাহর হও। যুবতী বোন, তুমি আল্লাহর হও, তুমি আল্লাহর জন্য কাজ করো, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইয়ে দাও। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষকে প্রীতিডোর ভালোবেসে বেসে তাদেরকে দাওয়াত পৌঁছাইয়ে দাও। দাওয়াতের জন্য আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে নাজিল করেছে। এই দাওয়াতটা পৌঁছাই দিলে আল্লাহ তোমার জন্য দুনিয়া আখেরাত সব কিছু নিয়ামত বাজেট করে দিবে। এই দাওয়াতেরই একটা পারফরমেন্স আজকে আমাদের মাহফিল। আল্লাহ মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখুক। আমার বাজারকে আগুন ফানি থেকে, ইন্দুরের নির্যাতন থেকে আমার বাজারের ব্যবসায়ীদেরকে রক্ষা করুক আল্লাহ। এখানে ফুল ফসল বাড়াইয়া দাও আল্লাহ। তারা আমার মানুষ আল্লাহ, আমার মানুষগুলোকে তোমার রহমতের চাদরে রেখে গেলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু কবেন ভাই?